প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, বিবিকে মারার সময় সতর্ক হয়েছে। সতর্কতার নাম হলো তাকওয়া। যারা সতর্ক হয় এরা মুত্তাকি। জান্নাতে যাওয়ার জন্য চেষ্টার দরকার, জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টার কোনো দরকার নেই। যেমন ফেল করার জন্য চেষ্টার কোনো দরকার, কিন্তু পাস করার জন্য চেষ্টার দরকার আছে। ইসলাম ছাড়া কাউকে মানবো না, রাজি আছেন আপনারা? ইসলাম ছাড়া কাউকে মানবেন, মাটির নিচে গেলে কেউ চিনবে না আপনাকে। মাটির নিচে একটা জিনিস চিনবে ফেরেশতারা, ইসলাম, ইসলাম এবং ইসলাম। রাজি আছেন আপনারা? সবাই মানতে রাজি আছেন? কে রাজি? দুই হাত তোলা হতে দেখা যায়। কবুল করে আরো জোরে বলি আমিন। হাত তোলেন, আপনি কথা বলবেন কেন? এখন এখানে শুনবেন, আর কাছে এসে বসো, দূর লোকেরা দেখছেন। কিছু ডেকোরাম থাকে মাহফিলে, এগুলো পূরণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা মানুষের শুকরিয়া আদায় করে না এরা আল্লাহর শুকরিয়াও আদায় করে না। আজকে মাহফিলটা যারা কষ্ট করে আয়োজন করেছেন, বিশেষ করে বেটুয়াইল আনন্দবাজার, আনন্দনগর, বারপাইকা, ললিতনগর, সর্বনাশ, এত লম্বা নাম, 4টে গ্রাম মিলে প্রোগ্রামটা হচ্ছে। আয়োজক করলেন একজন। সবচেয়ে বেশি কষ্ট করেছে আমাকে আনার জন্য সবুজ, আপনার চেনেন ওকে। গত বছর দাঁড়িয়ে ছিল না, এবছর দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। মনের দিক থেকে ইসলামকে ভালোবাসেন, কারণ ইসলামকে ভালোবাসা ছাড়া বাঁচার কোন উপায় নেই। সামনের দিনগুলো ইসলামের দিন, সামনের দিনগুলো কোরআনের দিন। তার প্রমাণ হলো মাহফিলে যুবক ছেলেদের সবচেয়ে বেশি আনাগোনা। আর এখন মিডিয়াতে আলহামদুলিল্লাহ কোরআনই মানুষ শুনে বেশি। এক একটা মাহফিল এক রাতে 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। এটা প্রমাণ করে আগামী দিনের সময় কোরআনের সময়। আল্লাহ কবুল করুন। আমাদের আজকে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ ভাই। আমাকে অত্যন্ত ভালোবাসেন তিনি। আমার প্রায় প্রোগ্রামগুলোতে তিনি থাকার চেষ্টা করেন। মানুষ হিসেবে খুবই মুআদ্দাব একজন মানুষ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন, তাকে সহ যত এমপি মন্ত্রী আছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রধান পৃষ্ঠপোষক জনাব হাফিজুর রহমান সোহরা, মাশাআল্লাহ আমাদের আজকের চেয়ারম্যান, আল্লাহ আমাদের হাফিজ ভাইকে কবুল করুন, হাফিজ ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন সিরাজ, জনাব মোহাম্মদ রমিজুর রহমান চৌধুরী রুমা আছেন তো? দুইজনে আসছেন? রুমা ভাই আসেন না? আসছিলেন। আমার আগে কথা বলেছেন, হুজুরের নামটা তো চিকন করে দিচ্ছেন কেন? হুজুর তো মনে কষ্ট পাবে যে আমি খুব মোটা নাকি? আমার নাম খুব মোটা করে দেয় সরকার। মাওলানা মোহাম্মদ আবু হানিফ ফারুকের কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ। আমি তো কণ্ঠ শুনে মনে করেছি দাঁড়িয়ে ঠিক মতো উঠেই নেই, এসে দেখি যে পেকেই গেছে। এটাই জীবন। মানুষের ভিতরে মানুষটা একই রকম থাকে, কিন্তু বাহিরের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। রং ধরা যৌবন জং ধরে শেষ, সকালের মুখরতা বিকালেই শেষ। পাশ ঘুরতে না ঘুরতে যৌবন পালিয়ে যায়, ঠিক কিনা? এই যৌবন নিয়ে কত বাহাদুরি আমরা করি, আমাদের খেয়াল রাখা দরকার। এখন যারা বুড়া এদেরও টকবকা যৌবন ছিল এক সময়। আল্লাহ আমার ফারুক ভাইকে খুব সুন্দর কথা বলেছেন, তিনি কঠিন কাজটা করেছেন। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, সারা পৃথিবীর ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করুন। সভাপতিত্ব করছেন আমাদের সবুজ। সবুজ আসলে মানুষ হিসেবে খুব বিনয়ী। দেখেন সভাপতি নিচে বসে আছে, বিশ্বাস এনে বিশ্বাস সবুজ। আর কোনায় সবুজের আব্বার জন্য আপনার দোয়া করবেন, সবুজের ছেলেগুলোর জন্য আপনার দোয়া করবেন, ওদেরকে আল্লাহ কবুল করুন।
একটু আস্তে করলেন মনে হয়। আমি দোয়াটা আগে আপনাদের জন্য কবুল হবে। ইসলাম সবচেয়ে উদার ধর্ম। ইসলামের চেয়ে উদার কোন ধর্ম পৃথিবীতে। আমরাই সবার জন্য দোয়া করি, পৃথিবীর আর কারোর জন্য আমাদের কাছে দোয়া নাই। কেউ আমাদের জন্য দোয়া করে না, আমরা সবার জন্য দোয়া করি। একেবারে সব মানুষের জন্য আমরা দোয়া করি, সব নবীরাও করেছেন। দোয়াটা সব আপনাদের মুখস্থ আছে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন সূরা দোয়া এটা? কোন সূরা এসেছে? সূরা বাকারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 201 নম্বর আয়াত। এই দোয়াটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি দোয়া হলো এই দোয়াটি। সুবহানাল্লাহ। এখানে কোন মানুষের নাম নাই। আতিন আমাদের সবাইকে দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীতে যত মানুষ সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়াতে দেন, আখিরাতে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এত বড় দোয়া পৃথিবীর কারো কাছে নাই। আমাদের এখানে আরো দুজন লোকের নাম এখানে এসেছে, অনেকের নাম এসেছে, আপনারা দিয়েছেন। সবার নাম পড়া সম্ভব না। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। সার্বিক তত্ত্বাবধানে জনাব জাহিদ সরওয়ার আর শুভেচ্ছান্তে মোহাম্মদ মাহবুবুর রহমান খান। মাহবুব সবসময় শরীরের সাথেই থাকে, মাদ্রাসা সেক্রেটারি। আর এখানে এসেছেন গাজী ভবনের সব অধিকাংশ ব্যবসায়ীরা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বড় এরা অত্যন্ত ভালোবাসে সবুজকে, আর কোরআনের মাহফিলকেও ভালোবাসে। যে সামনে বসে আছেন এদের ব্যবসায়ী। আর যারা এসেছেন আপনার অত্যন্ত দামি ওলামা হযরত, এসেছেন মসজিদের সম্মানিত আইমায়ে কেরাম, এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা, বিভিন্ন পেশায় বিরোধী, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, খেটে খাওয়া মানুষ যারা এসেছেন, বিশেষ করে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাইকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। কোরআন থেকে আমরা কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। আজকের বিষয় হলো কবর। কবরকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। কবর শব্দটি কোরআনের শব্দ, কোরআনের 8 জায়গায় আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন। যদি পিছন দিক থেকে আসি আমরা দেখবো সূরা আল-ফাতিহা আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। একটার পর একটা, কিসের পরে কি হবে সবটা আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর কোরআন যা বর্ণনা করেছে সেটাই সঠিক, বাকিটা সঠিক নয়। আমরা আগে শুনতাম ভরা পেটে পানি, খালি পেটে কি? ভরা পেটে ফল, খালি পেটে জল। মিথ্যা কথা। কোরআন বলছে ঠিক তার উল্টাটা। খালি পেটে ফল, ভরা পেটে পানি। সূরা আল-কাহফের ভিতরে আল্লাহ সিরিয়াল দিয়ে দিচ্ছেন, وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। আল্লাহ বলছেন আগে পছন্দ মতো ফল খাবা, তারপরে গোশত খাবা। পাখির গোশত আল্লাহ খাওয়াবেন জান্নাতে। পাখির গোশত খাওয়াবেন, কারণ পাখির গোশতের ভিতরে কোলেস্টেরল সবচেয়ে কম। পৃথিবীতে পাখির গোশত বেশি খেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কিন্তু কিছু কিছু পাখিকে মানুষের গৃহপালিত আল্লাহ করে দিয়েছেন। কোয়েল এটা পাখি, আবার মুরগিও পাখি, এটাকে আল্লাহ গৃহপালিত করে দিয়েছেন, খেতে পারেন। বাকি পাখিগুলো খেলে পরিবেশের দূষণ হয়, কিন্তু বেশি পরিমাণে হলে খেতে কোনো অসুবিধা। আল্লাহ তো পাখি আমাদেরকে খাওয়াতেন। বনী ইসরাঈলের বেয়াদবদের জন্য আমরা এটা হারিয়েছি। আল্লাহ মান্না সালোয়া খাওয়াতেন। মান্না হলো আকাশের ভুনা পাখি, সালোয়া হলো হালুয়া, অর্থাৎ খাওয়া, গোশত এবং ডেজার্ট দুটি একসাথে আসতো। কারণ খাওয়ার পরে যদি আপনি কিছু হালুয়া জাতীয় জিনিস খান অথবা কিছু মিষ্টি জাতীয় জিনিস খান, এটা হজমে সহায়তা করে। এটা অত্যন্ত সুন্দর ভাবে পেটের সাথে মিশে যায়। আবার খালি পেটে যখন আপনি ফল খাবেন, শরীরের সবগুলো নার্ভ ভালো থাকবে, লিভার, কিডনি, হার্ট,
তারপরে আপনার সেলগুলো, হাতের ভিতরে যে ৪৫ কোটি সেল আল্লাহ দিয়েছেন, সবগুলো ভালো থাকবে। কারণ ফলটা জান্নাত থেকে এসেছে, দুনিয়াতে মিশানোর কিছুই নাই। উপরের জিনিস আর আমাদের শরীরটা বানিয়েছেন কে? আল্লাহ। বলেন ওটাও বেহেশতের, ওটাও বেহেশতের। মধ্যখানে আমরা যেটা খাই, হয় লবণ বেশি, না হয় কি বেশি, না হয় মরিচ বেশি, না হয় হলুদ বেশি, না হয় লবণ দেয়ই নেই, একটা একটা বেশি হয়, ভারসাম্যপূর্ণ হয় না। মানুষ হাজার চেষ্টা করেও আল্লাহর ফলের মতো কিছুই বানাতে পারে না। যেমন আপেলের ভিতরে মিষ্টি আছে না নাই, লবণ আছে না নাই, টক আছে না নাই, পানি আছে না নাই, 7টা টেস্ট একসাথে ভরে দিয়েছেন, ব্যালেন্স, কোনটা বেশি না। প্রতিদিন একটা আপেল খান, সকালে একটা রাতে খান, শরীর ভালো থাকবে, কিডনি সেফ থাকবে, ক্যান্সার থেকে আপনি বেঁচে যাবেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে আপেলের যে খোসা, উপরে যে কাভারটা, এটার ভিতরে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা থাকে, এটা ছাঁচবেন না। পেয়ারার উপরেরটা ক্যান্সার রোধ ক্ষমতা থাকে। আমাদের একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী। খায় না আমরা মনে করি যে বাংলাদেশি ফলে যা খাইয়া ওই বেটা কি, আরে খাইয়া ওই বেটা কি, খাইয়াই দেখো না। এটা খেলে রিঙ্কল হয় না, এটা মুখে পাক ধরে, মানুষের চামড়া পড়ে যায় একটু বয়স করে, এটা হয় না। শরীরটি সবচেয়ে সুন্দর। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন যে সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এত বিশাল আকাশ, বিজ্ঞান এখনো সাইজ কতটুকু আকাশের মাপ করে ঠিক করতে পারে নাই। গত 100 বছর ধরে আমেরিকার নাসা চেষ্টা করছে আকাশের সীমানা নির্ধারণ করার জন্য। Failed. They didn't have the proper imagination of sky. আকাশটা কত বড়, কোন বিজ্ঞান এখনো তাদের আওতায় আনতে পারেনি। শুধু এতটুকু বলেছে, আকাশের ভিতরে কিছু কালো গর্ত পাওয়া যায়। আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে না, এটা হলো তারকা পড়ে যায়। 1400 বছর আগে আল্লাহ তাআলা শানহু কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে ওয়াদা করেছেন, লা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, আকাশে যে তারা পড়ে যায়, ওই তারা পড়ার কসম করে তোমাদেরকে বলছি। আকাশের দিকে তাকালে দেখবেন তারা হাঁটছে, হঠাৎ করে তারাটা নাই। এরকম গর্ত আছে আকাশে, কোটি কোটি গর্ত। এক একটা গর্তের ভিতরে প্রতিদিন হাজার হাজার তারা পড়ে। একটা ছোট্ট তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের মুখে আর কোনো ভাষা নাই। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ এরকম থরে থরে সাজিয়েছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট রিং এর মতো ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। এইভাবে তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম। এই 7টা আকাশ, 7টা জমি যদি আল্লাহর হাতে তুলে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। সুবহানাল্লাহ। এখন সেই আল্লাহ কত বিশাল। আল্লাহু আকবার। কি বলবেন? কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা সৃষ্টির কারণে একটা লবণের ভিতরে যে এলিমেন্টস গুলো আল্লাহ দিয়েছেন একটা দানার ভিতরে, এই এলিমেন্ট গুলো নিয়ে চিন্তা করতে করতে বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। বিড়ির ধোঁয়ার ভিতরে যতগুলো অসুখ, এই পর্যন্ত ডাক্তাররা বলেছে 1100 রোগ বিড়ির ধোঁয়ার ভিতরে। ধোঁয়ার পরিবেশটা জাহান্নাম থেকে আসে, এটা জান্নাতি পরিবেশ নয়। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কার কথা? আল্লাহ। জাহান্নামীদেরকে ধোঁয়ার ভিতরে, আগুনবিহীন ধোঁয়ার ভিতরে দুমড়ে মুচড়ে দেওয়া হবে। কোন সাহায্যকারী তারা চারিদিকে খুঁজে পাবে না। পরিবেশ, ধোঁয়ার পরিবেশ, জাহান্নামের পরিবেশ, এটা শরীরটাকে খারাপ করে দেয়। এই জন্য সিগারেটকে সকল মেডিকেল সায়েন্স হারাম ঘোষণা করেছে। সিগারেট জাতীয় যত জিনিস এগুলো হারাম, জর্দা হারাম,
কারণ জর্দা কিসে থেকে বানানো হয়? তামাক। জর্দা, গাঁজা, আফিম, চরস লেটেস্ট বার্মার লোকেরা বানিয়েছে। ইয়াবা ফ্যাক্টরিগুলো সব বাংলাদেশের বর্ডারে। আমি কয়েকদিন আগে টেকনাফে আমার প্রোগ্রাম ছিল, তো বললাম জাতিসংঘকে মানবতার জন্য এত কাটাকাটি করেন, এই ইয়াবা ফ্যাক্টরির উপরে বোম মেরে এগুলো উড়িয়ে দাও না, তাহলে তো মানুষ ইয়াবা মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? টার্গেট নিয়েছে বাংলাদেশকে। যত রকমের বর্ডার আছে তারা আমাদের বন্ধু নয়, এরা আমাদের সাথে দুশ্মনী করছে। গাঁজা, ইয়াবা এগুলো সাপ্লাই দেয় আমাদের বর্ডারে আমাদের ছেলেদেরকে নষ্ট করার জন্য। কিন্তু মনে রেখে দিও, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। ইল্লা ইবাদুল্লাহিল মুখলিসিন। আল্লাহ বলছেন, শয়তান তুই সবাইকে কব্জা করতে পারবি, কিন্তু আমার মুখলিস বান্দাদের কিছুই করতে পারবি না। সে আকাশের কথা আল্লাহ বললেন, আকাশটাকে টুকরা টুকরা করে দেওয়া হবে, একটা ছোট্ট টুকরা পড়লে পৃথিবী শেষ। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলোকে বিক্ষিপ্ত করে দেওয়া হবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তারা যখন সাগরে পড়বে, সাগর উতরিয়ে উঠবে, সাগরের পানিতে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। জাহান্নাম যাদের উপর, বিশেষ করে কিয়ামতের আযাব যাদের উপর নিপতিত হবে, আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দুই প্রকারের লোক সবচেয়ে নিকৃষ্ট, এক যাদের উপর কিয়ামত নিপতিত হবে, আর দ্বিতীয় হলো যারা মাজারের খাদেম হয়। মাজারের খাদেম হয়, মসজিদের খাদেম হবে তুই। মাজারের কেন? মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বড় জনে মাজার, রাসূল বলেছেন কোন কবরকে মাজার বানাবে না, কোন কবরকে মাজার বানাবে না, কবরকে জিয়ারতের জায়গা বানাবে না। হ্যাঁ, গিয়েছো অকেশনালি ইউ ক্যান ভিজিট ইট, গিয়েছেন আপনি, ভিজিট করেন, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একটা শালু কাপড়, একটা পাকা বিল্ডিং, একটা ওটা সেটা করে এটাকে রেগুলার আয়ের ইনকাম বানিয়ে নেওয়া হয়েছে, আছে না নাই? আমি সিলেটে গিয়ে বলেছিলাম, শাহজালাল রহমতুল্লাহকে যদি এখন জীবিত করে দেওয়া হতো, প্রথম তিনি মাজারের খাদেমদেরকে জবাই করে দিতেন। কারণ তলোয়ার নিয়েই তিনি বাংলাদেশে ঢুকেছেন। খোলা একটা তলোয়ার এখনো সেখানে আছে, তার তলোয়ার এবং খড়ম। খড়ম চিনেন তো? খড়ম তো গোলাম চিনতে গেল, ওই যে পায়ে দিত খড়ম কাঠের, এগুলো তো এখন না, অতীতে এগুলো মানুষ পায়ে দিত, এগুলো শরীরের জন্য খুব উপাদেয়। এখন যে রাবারটা পায়ে দিই, এটা মাথার ব্রেনকে গরম করে দেয়। পায়ের তলায় চামড়া রাখবেন, রাসূল চামড়া পরতেন, চামড়া স্যান্ডেল অথবা খড়ম কাঠ শরীরের জন্য বান্ধব। এটা রাসূল মোটের পিঠে বসতেন, কাঠ দিয়ে বসতেন, কাঠের উপরে ঘুমাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে ঘুমাতেন, চৌকির উপরে ঘুমিয়েছেন, সবচেয়ে বেশি ঘুমিয়েছেন ফ্লোরে। মাটির মানুষ, মাটিতে সিজদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনদিন পাকা জায়গায় সিজদা করেন নাই, যত সিজদা করেছেন সব মাটিতে। কিসে? মসজিদে নববীর ফ্লোরও ছিল মাটি। কিসে ছিল? মাটি। এখন তো আমাদের মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। দুইটা একসাথে পাকা হয় না। লা ইয়াকরামাইন ওয়া কাফাইন, হযরত কুদসি রাসূল বলছেন, দুটি নিরাপত্তা একসাথে হবে না। আপনি যদি দুনিয়াতে নিরাপদ থাকেন, মৃত্যুর পরে আপনি নিরাপত্তাহীনতায় পড়ে যাবেন। আর দুনিয়াতে যদি আপনি ইসলামের জন্য আপনার জানের খতরা থাকে, মৃত্যুর পরে আপনাকে নিরাপত্তা দান করবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে। কিছু মানুষ সারা জীবন ইসলামে থাকে না, মৃত্যুর আগে দিয়ে পেয়ে যায় যে আমি মারা গেলে 10 জন হুজুরে নেই, 100 জন হুজুরে নেই, কোরআন খতম দিচ্ছি। কোন লাভ নাই, কোন লাভ নাই। কোরআন যে জীবনে পড়ে নাই, কোরআন তার জন্য পড়লে কোরআন তাকে লানত দিবে। যে কোরআনকে বিশ্বাসী করে নাই, তার জন্য কোরআন পড়া যাবে না। কত বিশ্বাসী করে নাই, সারা জীবন নোবেল নাটক কিছু কিছু পড়েছ, কোরআন পড়ার সুযোগ পাও নাই। রবি ঠাকুরের ছোট গল্প শেষ করেছ, শরৎ রচনাবলী শেষ করেছ। কত সময় তোমার
তুমি কত নোট দিচ্ছো, ছবি দেখেছো, বই দেখেছো, কিন্তু 30 পারা কোরআনের সূরাগুলো পড়ার তোমার সুযোগ হয় নাই। এখন মৃত্যুর পরে তোমার জন্য কে কোরআন পড়বে? পড়লেও লাভ নাই, লাভ নাই। রাসূল বলছেন রব্বা কারিল কোরআন আর কোরআন ইয়ালআনহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝার চেষ্টা করে না, আবার কোরআনে যা পড়ে তার উল্টাটাই করে, আছে না নাই? কোরআন বলছে লা তাকুলুর রিবা ওয়া ফামুদাফা, চক্রবৃদ্ধির সুদ খেও না। কোরআন পড়ে আবার সুদের কারবারি করে, সুদের উপর টাকা লাগায়, আছে না নাই? সুদ ছাড়া তার সংসার চলে না, সুদের উপর টাকা নিয়ে বিল্ডিং বানায়, আবার কোরআন পড়ে। কোরআন এদেরকে লানত দেয়। আপনাকে ওয়ান সাইডেড হতে হবে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসবে, ঠিক কিনা? কোন ভরসায় এগুলো করেন? কোন ভরসায় টাকা লোন নেন? কার উপর ভরসা করে আপনি এগুলো করছেন? এত অল্প সময় আল্লাহ বলছেন আকাশটা বিদীর্ণ হবে, তারাগুলো টুকরা টুকরা হবে, সাগর উঠতে উঠবে, কবর থেকে মানুষগুলো বেরিয়ে থাকবে কান্নাম যারা দুমন্তাসা, যেমন বৃষ্টি পড়লে কূপগুলো মাটি ফেড়ে ফেড়ে বের হয়, এরকম কবর থেকে মানুষগুলো বের হতে থাকবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকেও বের করবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে মানুষ যা করেছে সব জানতে পারবে, কি করেছে আগে, কি করেছে পরে। আজকের বিজ্ঞান বলছে 30 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 80 বছরের স্মৃতি মনে করার জন্য মাত্র 30 সেকেন্ড দরকার ব্রেনের। কি অসাধারণ মেকানিজম আল্লাহ ব্রেনের ভিতরে দিয়েছে, আল্লাহু আকবার। এটার বাস্তবতা আছে। 1990 সাল আমি লন্ডনের রাস্তায় হাঁটছি, দেখি যে একজন বৃদ্ধ মানুষ দুটি লাঠি ভরিয়ে তিনি হাঁটছেন। ইংল্যান্ড আমেরিকাতে বুড়াকে বুড়া বললে খুব খেপে থাকে, বয়সও বলতে পারবেন না, বুড়ো বলতে পারবেন না। বুড়া হাঁটতে পারে না, বলতে হবে ইয়ং ম্যান, তাহলে উনি খুব খুশি হবে। তা আমার এটা একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, সেদিন আমি ওই বৃদ্ধ মানুষকে বললাম হাউ ডু ইউ ডু ইয়ং ম্যান, হাউ আর ইউ? আই এম ফাইন। কথা বলতে পারছে না ইয়ং ম্যান, দুটি লাঠি হাতে। বললাম তুমি কি তোমার শিশুকালের স্মৃতি बचपन की मोहब्बत को दिल से ना जुदा करना, जब याद मेरी आई मिलने की दुआ करना, can you recall your childhood? তোমার শিশুকালের কথা কি মনে করতে পারো? একটু চোখ বন্ধ করে বলছি just like yesterday, মনে হয় গতকাল। এর ভিতরে আমার 90 বছর শেষ, 90 বছর চলে গেছে। দেখেন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করেন আপনার জীবনে কত বছর কেটেছে, একটু চোখ বন্ধ করে বলবে আমি 70 বছর কাটিয়েছি, মনে হয় গতকাল আমি ছোট ছিলাম। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কি করেছো আগে, কি করেছো মৃত্যুর আগে, কি করেছো জীবনের শুরুতে, সব তোমার সামনে চলে আসবে। علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ জাল্লা শানুহু বলবেন হে মানুষেরা, তোমাদের দয়ার রব থেকে কে তোমাদেরকে ধোঁকায় রেখেছে, কে কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। পৃথিবীর একটা ধোঁকার জায়গা। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। রবি ঠাকুর ভালো রচনা চয়ন করছে। শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। চাঁদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেল চাঁদ নাই সূর্য নাই এরকম একটা দেশে। মানুষ শুধু উপরের দিকে যেতে চায়, এটা করবো সেটা করবো, এই আশা সেই আশা, আশা আশা আশার ভিতরে জীবন শেষ। অথচ কবরে গেলে কি হবে সেটার কোনো চিন্তা মানুষের থাকে না, ঠিক না ঠিক? কবর হলো একটা সিম্বলিক শব্দ। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মানুষ যেখানে থাকে এটা নাম হলো কবর। এটার নাম কি? এটা হতে পারে মাছের পেট, হতে পারে বাঘের পেট, হতে পারে সাগরের গর্ত, হতে পারে মাটির কবর। মাটির কবরে যাদের স্থান আছে তারাই শুধু কবরে, বাকি যাদেরকে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, যেমন সুনামিতে 25 লক্ষ লোক মারা গেছে, তাদের কবর কোথায়? কোথায়? কেউ জানে না কোথায় আছে তারা। এই সময়টাকে কবর বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাখ্যা দিয়েছেন। তিনি খচ্চরের পিঠে করে যাচ্ছেন, বুখারীর বর্ণনা, খচ্চরটি হঠাৎ করে লাফিয়ে উঠেছে।
তিনি ওটা থেকে পড়ার উপক্রম করেন, তিনি নামলেন, নেমে বললেন এখানে কবর আছে, কবরের লোকদের শাস্তি হচ্ছে, শুধু একটা কারণে শাস্তি হচ্ছে, তারা পেশাব থেকে নিজেদেরকে ঠিক মতো রক্ষা করতো না। পেশাবখানায় বসতো, বসে উঠে যেত, কাপড় লেগে যেত, ছিটা আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় বসতেন, নিচের দিকে ঢালু করে নিচের দিকে করতেন এই কাজটি। কোন কাশি দিতেন না, জানান দিতেন না। এখন তো আমাদের দেশে অনেকেই পেশাব করে ধরে ধরে হাঁটে, উচিত না, এটা পাবলিককে দেখানোর জিনিস না। উঠা বসা, লেফট রাইট এমনি করে ধ্যান মারা, এমনি করে মারা না, উচিত না। এটা গোপনে সারবেন, এমনকি বাথরুমে গিয়েও জানান দেওয়ার দরকার নাই আমি আছি এখানে। নাও, এটা ফোকস, এটা গোপনে সারবেন। যত গোপন সওয়াব তত বেশি। এখন তো আলহামদুলিল্লাহ বাথরুম আছে, কিন্তু যদি বাইরেও কোথাও করে দূরে চলে যাবেন, লোকালয়ের বাহিরে, রাস্তার পাশেও পথে রাস্তা নিষেধ করেছেন। রাস্তার পাশে হ্যাঁ নিচে একটু গাছ আছে, নিচে খালি জমি আছে, ওখানে চলে যাও। অথবা রাস্তার পাশে করলে আপনি সতর্কতা নেন। রাস্তার পাশে অনেক সময় জিনেরা রেস্ট নেয়, আপনি পেশাব করলে জিনে গায়ে পড়লো, জিন আপনাকে ধরে নিয়ে যাবে, এরকম বহু ঘটনা ঘটেছে। আমার বসলে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে কোন কবির জিন সেখানে থাকতে পারবে না। সাহাবীকে বাথরুমে মেরে ফেলেছেন জিনেরা। দোয়াটা করতে তিনি ভুলে গিয়েছিলেন। এই দোয়াটা অত্যন্ত জরুরি। আপনি যত সুন্দর টয়লেটেই ঢোকেন না কেন, ঢোকার আগে বাম পা দিয়ে ঢুকবেন, বাইরে থেকে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমের ভিতরে যেখানে টয়লেট, সেখানে আল্লাহর নামটা নেয় আদবের খেলাফ, আদবের খেলাফ। হ্যাঁ, যদি শুধু ওযুখানাটা আলাদা থাকে, গোসলখানা আর টয়লেটের কমোড আলাদা থাকে, তাহলে ওটা ঢুকতে আপনি ঢুকে ভিতরেও পড়তে পারবেন। যেখানে ওযুখানা আছে, গোসলখানা আছে, কমোড নাই। এরপরে বেরোয়ার পরে আপনি পড়লেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াযহাবু আনিল আযা ওয়া আফানি। আপনি সেফ। শয়তান মানুষকে উলঙ্গ দেখতে পছন্দ করে, জিন শয়তান মানুষের শরীরের ক্ষতি করে। রাসূল বলছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবা না, বুখারীর বর্ণনা, অসুস্থতা ছাড়া। আবার বলেছেন নিজের সতরের দিকে নিজে তাকাবা না, অন্যের সতর তো দূরের কথা, নিজের সতরের দিকে নিজে চাইবা না, চোখের জুটি কমে যায়। আবার নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে চাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের দিকে চাইলে চোখ বন্ধ হয়ে যেতে পারে, কারণ উপরে থেকে রহমত নাযিল হয়। যখন নামাজে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে নিচের দিকে তাকিয়ে থাকবেন। কত বড় মহামহিম আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, এত বিশাল রবের সামনে দাঁড়িয়েছেন, অপরাধীর বেশে দাঁড়াবেন। যখনই কেউ অপরাধীর বেশে দাঁড়ায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। যত বিনয়ী হবেন তত বেশি ভালোবাসবেন কে? সে আল্লাহ বলছেন আমাতাহু ফাআকবারা। সূরা বাকারার ভিতরে বলছেন মানুষকে আমি মৃত্যু দান করি, তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মৃত্যুর পরে যেখানেই থাকে সেটার নাম হলো কবর। বুসিরা মা ফিল কুবুর। সূরা আদিয়াতের শেষে আল্লাহ বলছেন কবরের ভিতরে যা আছে সেটা বের করে আনবেন কে? আল্লাহ। প্রত্যেক মানুষকে কবরে রাখা হবে, যেখানে সে মারা যাক তার কবর শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। রাসূল বলছেন একটা মানুষের জীবনে তিনটি হাসর, কয়টি? তিনটি কিয়ামত আসবে একটা মানুষের জীবনে। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, মানবেরই আপনার কিয়ামত শুরু। দ্বিতীয় হলো বংশের কিয়ামত, তৃতীয় হলো দুনিয়ার কিয়ামত। চূড়ান্ত কিয়ামত হবে, চূড়ান্ত কিয়ামতের সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিয়ামতের শাস্তি আল্লাহ এমন লোকের উপরে দিবেন না যারা আল্লাহকে রব মানে। আমরা কাকে রব মানি? আমাদের রব কে? আল্লাহকে রব মানলে আল্লাহর বিচার মানতে হবে, আল্লাহর সব কিছুই মানতে হবে। রাজি আছেন তো? এই কবরে যখন রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, পায়ের আওয়াজ শোনা যায়। এমন সময় দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? দুইজন। তার আগে আরেকটা ঘটনা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাত করেছে, কষ্ট হবে সারা রাত
সামনে দিচ্ছি মাগরিবের পর ছাড়া মাহফিল করবো। এসার পরে রাসূল কখনো কথা বলেননি, কোন নবী কথা বলেননি এসার পর। আপনাদের কষ্ট হচ্ছে, মায়েদের আরো কষ্ট। গত বছরে ডাবল করেছে প্যান্ডেল, এটাও বড় ওটাও বড়, তারপরে দেখেন মানুষ দাঁড়ানো বাড়ি। এটা কোরআনের বরকত, এটা কোন মানুষের বরকত না। কোরআনের জন্য জায়গা হয় না, বহু জায়গায় মাহফিল করতে দেওয়া হয় না। যারা দেয় না কোরআনের কথা বলতে, এরা কাফের কাফের কাফের। মাহফিল বন্ধ করো কেন? মাহফিলে তো কোরআনের কথা কেন বন্ধ করো? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে কোরআন শুনো না, কোরআন আল্লাহু ফীহি লাআল্লাহুম তাগলিবুন। হট্টগোল করো যাতে করে কোরআনের আওয়াজটা নিচে চলে যায় না। এটা কোন মুমিন করতে পারে না। আল্লাহ সবাইকে ঈমানদার বানায়া দেন, আমিন। বলি আমিন। আল্লাহ সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করে দেন। সারা পৃথিবী জুড়ে কি মহামারী চলছে, একটু ভয় নাই মানুষের মনে। আমাদের দেশের যেগুলো বিভিন্ন জায়গায় বসে আছে ঘাপটি মেরে, এগুলো তো আরো বেশি দুঃসাহস। করোনার মতো মহামারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। হেফাজত এখনো করছেন, ঠিক না ঠিক? পৃথিবীর বাবা বাবা দেশ পিছিয়ে পড়েছে, ইংল্যান্ডের সিস্টেম ভেঙে পড়েছে, হসপিটাল গুলোতে সিলিন্ডার পর্যন্ত পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে লোকেরা মারা যাচ্ছে, আমেরিকার মতো দেশ ধরাশায়ী হয়ে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা মসজিদে যায়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমাদের যাওয়ার তো আর কোন জায়গা নাই, একটা মাছ কেনার পয়সাও কয়জনের আছে? কয়জনের কাছে মাছ কেনার পয়সা আছে? রিক্সার কাছে আছে? রিক্সারা যখন এটা চালাবে, ও মাছ কিন্তু দম বন্ধ হয়ে মারা যাবে, ও মাছ ছেড়ে ছিঁড়ে তারপর রিক্সাটা আসবে। বস্তা যেটা নেই সে বস্তাটা নয়, ওটা ভুলে নেয়, কারণ নিঃশ্বাস প্রশ্বাস আটকে যেতে পারে। হেফাজত করছেন কে? আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আর কার কাছে? একজনের কাছেই যেতে হবে। আজ হোক কাল হোক, যে কোনো সময় ডাকে আসতে পারে, মৃত্যুর কোন সময় নেই। দুনিয়াতে আসার সিরিয়াল হয়, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাপের হাতে ছেড়ে চলে যায়, আবার নানার হাতে নাতি চলে যায়, কিন্তু আসার সিরিয়াল হয় আগে বাপ, তারপরে নাতি, তারপরে হলো অন্য কিছু। যাওয়ার কোন সিরিয়াল হয় না। আল্লাহ বলছেন আমা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। কবরের ভিতরে কি হয় শোনার ক্ষমতা কারো নাই। কিন্তু আমাদের দেশে অনেক হুজুর দাবি করেন কবরে কি হয় আমি শুনি। এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। কোন হুজুর যদি বলে আমি শুনেছি কবরে কি হচ্ছে, ওই হুজুর মিথ্যা কথা বলেছে, কোরআন বিরোধী কথা বলেছে। রাসূলকে আল্লাহ বলছেন আমা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। নবী, কবরের ভিতরে কি হয় আপনার শোনার কোন ক্ষমতা নাই, তবে আমি যতটুকু শোনাই ততটুকু আপনি শুনতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে বুখারীর বর্ণনা কবর দেখেছেন, বললেন কিছু তাজা খেজুরের ডালা নাও। তাজা খেজুরের ডালা কবরের উপর রূপে দিলেন। আমাদের দেশে আমরা কবর করে কিছু গাছ রূপে দেই। ওই যে একটা গাছ রুটি আমরা খুব তাড়াতাড়ি উঠে, কি গাছ কর? কাফিলা গাছ, রেন্টি গাছ না কি জানি কর, আমাদের ওদিকে ওই যে নোয়াখালী অঞ্চলে করে বাদি গাছ অথবা মাদার গাছ। মাদার গাছের ডালা উঠলে গাছটা হয়ে যায়। রাসূল এই গাছটার ডালা রাখলেন খেজুর গাছের ডালা। খেজুর গাছ হলো মুমিন গাছ। কি গাছ? মুমিন গাছ। শাজারাতুল মুমিন। কেন শাজারাতুল মুমিন? খেজুরের পাতা কখনো ঝরে যায় না, মুমিনও কখনো পরিবর্তন হয় না। মুমিনের দল একটা আর মুমিনের দল হাজারটা। যখন সুবিধা যেখানে লাভ দিয়ে যায় সেখানে আছে না নাই? মুমিন কখনো দল বদলায় না। মুমিনের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তিনি দাঁড়া উঠলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর এটা উঠলেন কেন? রাসূল বললেন, যতক্ষণ গাছটা জীবিত থাকবে ওই মুর্দা মানুষের জন্য গাছ তসবিহ করবে। যখনই আপনার আব্বাকে রোপণ করলেন, আপনার আব্বাকে কবর দিলেন, আম্মাকে দিলেন, ভাইকে দিলেন, ছেলেকে দিলেন, সাথে সাথে গাছ রুপে দেন, ওই গাছ তসবিহ করবে, সেটার সওয়াব কবরে যেতে থাকবে, আযাব কমে যাবে। বাপের জন্য গাছ লাগান, রাসূল বলছেন, মেজদানি করেন না, 3 দিন 48 করেন না, কুফরি কুফরি কুফরি। খাবার উৎসব না হয়, মরা মানুষের বাড়িতে খাবার পাঠাবেন 3 দিন, কয়দিন? 3 দিন খাওয়াবেন। ইসলামের হলো পুরুষের জন্য কয়দিন? 3 দিন। আর মহিলার জন্য 4 মাস 10 দিন। মহিলা ইদ্যত পালন করবে, স্বামী মারা গেল, 4 মাস 10 দিন পালন করবে মহিলা। ঘরে থাকাটাই তার জন্য বেহতার। যদি একান্ত কারণে বাইরে যেতে হয়, যেতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সাজগোজ কিছুই করবে না। আবার শুধুমাত্র সাদা কাপড় পরে বসে থাকবে না, মাথা চেঁচে, এটা অন্যান্য ধর্মে আছে, মাথা চেঁচে দেয়, এটা না। উনি সাজগোজ করবেন না, উনি কোন উৎসবে যাবেন না, 4 মাস 10 দিন স্বামীর বিদা ইদ্যত পালন করাটাই ওনার জন্য বেহতার। আল্লাহ জাল্লাহু শাআনুহু বলছেন, ও নবী আপনি বলে দেন, আপনি কবরে কি হয় শুনেন না, তবে শুনে কারা? প্রাণীরা শুনে, গরু শুনে, ছাগল শুনে, গরু কবরে করে বাঁধবেন না, দড়ি ছিঁড়ে গরু পালিয়ে যায়। মানুষ যদি কবরের আযাবের কিছু শুনতো, মানুষ দুনিয়াতে স্থির থাকতে পারত না, সমস্ত মানুষ পাগল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবরে কাউকে রাখা হয়, কবর চাপ দিতে আসে, যেই হোক না তার পরিচয়। কবর ছোট হতে থাকে, সামনের দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কবর সংকুচিত হয়ে আসে, তার কোরআন তার মাথার সামনে বসে যায়, সুবহানাল্লাহ, পায়ের সামনে বসে যায় সদকা, ডান হাতে যাকাত, বাম হাতে নামাজ। এই চারদিকে 4টা জিনিস বসে যায়, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে সদকা, মাথার কাছে কোরআন। যখনই মাথার দিক থেকে কবর আসা শুরু হয়, কোরআন দাঁড়িয়ে বলে, খবরদার দিক থেকে আসবে না, আমার ভাই সব সময় আমার তেলাওয়াত করে আমল করত, বন্ধ করো, দাঁড়িয়ে। কোরআনকে বন্ধ বানা, একটা সূরা যদি বন্ধ হয়, একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল বলছেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট একটা সূরা, সারা কোরআন এটার ভিতরে ভরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4 আয়াতের এই ছোট্ট সূরা, সারা কোরআনের সব ফজিলত এর ভিতরে ঢুকানো। সুবহানাল্লাহ, একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল। সুবহানাল্লাহ, জান্নাত কাছে আসতে থাকলো। 10 বার পড়বেন, জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ এত উপরে যেখানে ওঠার ক্ষমতা কারো নাই। সামাদ মানে হলো তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনার কোনো পেট নাই, আল্লাযী লা জাওফা লাহু, সামাদের আরেকটি অর্থ হলো তার পেট নাই। পেট থাকলেই তো ত্রাণের পয়সাগুলো পেটে চলে যায়, ত্রাণের চাউল পেটে ঢুকে যায়। পেট থাকলেই তো খাই 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 খাই। গত কয়েকদিন আগে টিভিতে একটা জরিপ আসলো, এই করোনাতেও বহু বাংলাদেশের পয়সা লাভ হয়েছে। কেমনে হয়েছেন? করোনা চাইলে পেটে ঢুকে গেছে, ঠিক না ঠিক? তোর পেটে যখন হারাম ঢুকবে, ওই পেট কখনো জান্নাতে ঢুকতে পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই।
কেউ নাই। এই চারটা আয়াত যদি আমল করেন জান্নাত শিওর, এতে কোনো সন্দেহ নাই। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, একজন লোক সূরা ইখলাস পড়ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি সূরা ইখলাস পড়ছো, ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে ভালোবাসি। বলছে এটার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস ভালোবাসেন, প্রতিদিন রাসূল 27 বার পড়তেন, কম করে কয়বার? 27 বার পড়তেন। যখন একটু কষ্ট মনে হতো পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পরে হাতে ফু দিতেন আর শরীর উঠিয়ে দেওয়ার বলতেন কাফাতা। সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য এই তিনটা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সুবহানাল্লাহ। যখনই কষ্ট মনে করেন তিনটা সূরা পড়বেন, হেফাজতে রাখবেন কে? যখনই খারাপ লাগতো তখনই পড়তেন। আর প্রতিদিন আমাদের পড়ে তো পড়তেনই। ফজরের পরে পড়তেন 9 বার। কয়বার? 9 বার। মাগরিবের পরে পড়তেন 9 বার, যোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার। তাছাড়া যখনই খারাপ লাগতো পড়তেন। আবার ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির তিনার বর্ণনায় বললেন মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। 14 বার, 14 বার। যখনই ভালো লাগে পড়েন। কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডাকে, কয়বার? 5 বার। মালাকুল মউত প্রতিদিন মানুষকে 5 বার সালাম দেয়, 5 বার সালাম দেয়, তার দিকে তাকায়। যখনই আল্লাহ ইশারা করে আস্তে করে গানটা কবজ হয়ে যায়। কিসের উপর বসে আছি? জাহান্নামের উপর বসে স্বপ্ন দেখছি অনেক কিছু। মানুষের নিচে জাহান্নাম, তাহতা কুল্লা মাইন বাহার রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি তিরমিজি সহিহ বর্ণনা, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। সুবহানাল্লাহ। সাগরের নিচে কি? আগুন। আর আগুনের নিচে কি? সাগর। ইদার বিহার ফুজিরাত, সমস্ত সাগরগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে। অনেক মুফাসসির কেরাম বলছেন সাগর কয়টি? কথা বলো। মহাসাগর 5টি। সাগর কয়টি? 7টি। কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। আল্লাহু জান্নাত 8টি, জাহান্নাম কয়টি? 7টি। 7টি। হতে পারে 7টা সাগর, 7টা জাহান্নাম। সাগরের কোনো তলা নাই, এমন জায়গাও সাগরের আছে যেমন বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এটা কোথায় গিয়ে হারিয়েছে, কোথায় কতটুকু সীমানা এখনো কেউ এটা ঠিক করতে পারবে? ওখানে কোনো জাহাজ গেলে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে যায়, আকাশের উপর দিয়ে প্লেন গেলে প্লেন নিশ্চিহ্ন হয়ে যায়, কোনো খোঁজ খবর নেই। একটা রেড অ্যালার্ট সেখানে দেয়া আছে সাগরের ভিতরে। সুইডেনের আরো উত্তরে গেলে আর সাগরের কোনো সীমানা নেই। সারা পৃথিবীর সমস্ত মানুষ পানির উপরে বসে আছে, আমাদের নিচে কি? পানি। আরো জোরে বলেন পানি। উপরের সাগরের চেয়ে নিচের সাগর 30 গুণ বড়। সুবহানাল্লাহ। এত পানি আল্লাহ দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবী 40 হাত পানির নিচে ছিল। পানিগুলো গেলে সব নিচে ডুবিয়ে রেখেছেন কে? আল্লাহ। সাইবেরিয়াতে পাথর বরফ করে রেখেছেন কে? আল্লাহ। যে কোন সময় ইশারা দিবেন সব পানিগুলো একসাথে চলে, হুকুম মানে কার? আল্লাহ। সকল পানি, পেটের পানিও হুকুম মানে কার? আল্লাহ। ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয় বাংলাদেশের পুকুরের পানিও উপরে উঠে যায়, ঠিক না ঠিক? যারা দেখেছেন তারা বলবেন। আমি ফজর নামাজ পড়ে এসেছি ওই দিকে,
জয়পুরহাট থেকে আমাকে ফোন করেছে ফজর পর ফোন করে আমার এক খাদেম, সে বলছে হুজুর আপনি কোথায়? আমি নামাজ পড়ে ঘরে ঢুকছি। ঢাকাতে তো আর পুকুর নাই। বলছে আমরা নামাজ পড়ছি, যে মসজিদে আপনি নামাজ পড়েছেন ওই মসজিদের পাশে পুকুরের পানি একদম সিঁড়ির কাছে চলে আসছে। কেন? বোধহয় কোথাও কিছু হয়েছে। একটু পরে টেলিভিশন খুলে দেখি সুনামিতে 25 লক্ষ শেষ। কোথায় ইন্দোনেশিয়ার সাগর, কোথায় জয়পুরহাটের পুকুর? হুকুম চলছে কার? এক হুকুমে সব পানিগুলো চলে। একজন সারা পৃথিবীতে তৌহিদ আছে। কি আছে? তৌহিদ আছে যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই। কবরের কাছে নিয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান তুমি এত কাঁদো কেন? কবরের পাশে আসলে তোমার কান্না শুরু হয় কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু আর তিনি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার শান্তির হয়ে যায় সে চিরস্থায়ী শান্তি পেয়ে যাবে। আর কবর যার জন্য দুঃখের হয়ে যায় জাহান্নাম এখান থেকে তার শুরু হয়। আল্লাহ আমাদের জন্য কবরকে শান্তির জায়গা বানায় দেন। রাসূল প্রতিদিন দোয়া করতেন নামাজের পরে। সূরা ফাতিহা যেমনি মুখস্থ করেছেন তেমনি সেই দোয়া মুখস্থ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। এই আটটা কথা শিখাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত। হে আল্লাহ মৃত্যুর আযাব থেকে আপনার কাছে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মৃত্যুর সবচেয়ে কম আযাব কি? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগে যদি টান দেওয়া হয় যে কষ্ট, এটা হলো সবচেয়ে কম কষ্ট। বর্ষি বুঝেন? মাছ ধরে যদি কি করে বর্ষি, এর দিকে এরকম আল থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এখন একটা লোকের শরীরে কয়েকশো বর্ষি লাগিয়ে যদি টান দেওয়া হয় কেমন লাগে? আল্লাহ আমাদেরকে বাঁচান। রাসূল বলছেন সবচেয়ে কম কষ্ট হয় শাহাদাতের মউত। পিঁপড়া কামড় দিলে যতটুকু মনে হয় এতটুকু তো মনে হয় না। যারা শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। দেখার সাথে সাথে তাদের দুঃখ দূর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শহীদ করে মৃত্যু দিয়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খাপা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। রাসূল বলেছেন মা তাআলা শুরবাতিন মিনান নিফাক, মুনাফিকের পর তাদের মৃত্যু হবে যারা শাহাদাত চায় না। আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, কোরআনকে বিজয়ের জন্য যারা শত্রুর হাতে মারা যায় তারাই হলো আসল শহীদ। যে বড় শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দেয়। এরপরে রাসূল বলেছেন মহামারীতে যারা মারা যায় তারাও শহীদ, রাস্তায় পড়ে যারা মারা যায় তারাও শহীদ, ছাদের উপর থেকে পড়ে মারা যায় তারাও শহীদ, পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, হার্ট অ্যাটাকে মারা যায় তারাও শহীদ, কিডনি নষ্ট হয়ে মারা যায় তারাও শহীদ, প্রচন্ড জ্বরে মারা যায় তারাও শহীদ। আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমিন। বলেছেন কেউ যদি খালিস নিয়তে শাহাদাতের মর্যাদা চায় ঘরে শুয়ে মরলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করে। কিন্তু অন্য মানুষের হক নষ্ট করা যাবে না, নিজের হাতে কোন সিদ্ধান্ত তুলে নেওয়া যাবে না। যেমন আপনি মনে করলেন এরে মেরে ফেললে আমি শহীদ হব না,
এরে মেরে ফেলো, এরে মেরে ফেলো, এগুলো ফিতনা। এগুলো কি ফিতনা? আপনার নিজের হাতে আপনি আইন তুলে নেবেন না। রাসূল নিজে মাইর খেয়েছেন মক্কায় 13 বছর, কিন্তু কাউকে আঘাত করেন না, কারণ আল্লাহ তখন অনুমতি দেয় নাই। মদিনায় গেলেন, অনুমতি দিয়েছেন কে? তবে আগে কখনো আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। বদরের যুদ্ধে মক্কার কাফেররা গিয়েছে মক্কা থেকে মদিনায় রাসূলকে মারার জন্য। রাসূল 4 বার প্রস্তাব দিয়েছেন। কয়বার? 4 বার প্রস্তাব দিয়েছেন সমঝোতার জন্য, তারা সমঝোতা করে নাই, উল্টা আক্রমণ করেছে। রাসূল জবাব দিয়েছেন। ওই বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? আল্লাহ। বদরের ময়দানে যারা গিয়েছেন রাসূল বলেছেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাই থেকে পড়ে গেছে বদরি সাহাবী, বদরি সাহাবী জান্নাতি। বদরের ময়দান এখন ইনট্যাক্ট, ওখানে কাউকে মাটিও দেয়া যায় না, কাউকে বেরো করা যায় না, ওটা ইনট্যাক্ট। তবে যারা পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য আযাব আছে। বদরি সাহাবী হওয়ার পরে একজন সাহাবীর মুখে কালেমা আসছিল না, সাহাবীর নাম হলো আকরামা রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন তাকে তোমরা কালেমার তালকিন দাও, যে কোনো মৃত্যু হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, যা কিছু হোক, সে মরার সময় তার পাশে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তার মুখ দিয়ে কালেমা বের হয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? তাকে পড়তে বলবেন না, বলবেন না যে তুমি পড়ো না, এটা বলবেন না। কোন মুসলমানকে নির্দেশ করবে না তুমি কালেমা পড়ো, তার পাশে জুড়ে জুড়ে পড়বে। কারণ যদি নির্দেশ করেন সে যদি অস্বীকার করে বসে তাহলে তো যেটা ছিল সেটাও শেষ। নির্দেশ দিবেন না, তার পাশে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও তোমার কাছে তোমরা কালেমা পড়ো। জিহ্বা পেছতে যাচ্ছে, পড়তে পারছেন না বদরি সাহাবী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরামার মায়ের কাছে যাও, নিশ্চয়ই মায়ের অনেক কষ্ট দিয়েছে। ঘরের ভিতরে সাগর রেখে নর্দমার কাছে আমরা পানি পেতে যাই, ঘরে মা আছে, মায়ের দোয়া চায় না, মার খেয়ালও করে না। কোথাকার কোন মুসাফির মুসাফির, নামাজ নাই, রোজা নাই, ওর পিছনে গিয়ে ধর্ণা দেয়, ঠিক কিনা? আরে ভাই, আমি কালেমা পড়াইছি, স্টেজে চেয়ারম্যানরা আছেন, এরপর আমার বিরুদ্ধে দিচ্ছে মামলা। আমি বলে বেডি দিয়ে জোর করে কালেমা পড়াইছি, ওই ভাইয়া পারে না আমার স্টেজ বাবা ধরে ঠাকুর গায়ে আইসা এরকম পাশে চলে আসছে। এই মহিলা আসতে গেল, বলেন আপনারা, একজন ধনাঢ্য হিন্দু পরিবারের মেয়ে, সে মেয়ে এসে বলছে, হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমাদের চরিত্র যদি ভালো হতো, মুসলমানদের চরিত্র যদি সাহাবীদের চরিত্র আংশিক আমরা পেতাম, সারা পৃথিবী কালেমা পড়ে মুসলমান হবে। আমি বললাম তুমি কালেমা পড়বে কে? বলছে আমি কোরআনকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি। আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব কালেমা পড়ানো যাবে তো? কোনো অসুবিধা নেই, আপনি পড়া। সেখানে পুলিশের লোক পরে এই যে 3 দিন পরে আমার বিরুদ্ধে কেস। ভালো মানুষ সবখানে আসে না নেই? আল্লাহ ইত্যাদি সামলায়, ওখানে দিয়েছে সত্যতা হলো, আল্লাহটা সামলায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে করেন মাহফিলের চেয়ারম্যান আসছেন, আরেক কিছু চেয়ারম্যান আসছে মাহফিল তো না হয় এই বিরোধিতা আছে না? আল্লাহ ভালো সবখানে দেখেছেন, আল্লাহ ভালো সংখ্যা বাড়িয়ে দেয়। আকরামা রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ওনার পাশে কালেমা পড়ছেন, তিনার জিহ্বায় কালেমা নাই। সাথে সাথে মায়ের কাছে রাসূল পাঠালেন, মা বলছেন আমার আকরামা আমার অনেক কষ্ট দিয়েছে। অধিকাংশ সময় বইয়ের কথা শুনতো, এরকম লোক আছে না? বইয়ের কথা শুনে বুড়া মারে আর ভালো লাগে না। আর বেকুব, তোমার মা বুড়া হয়েছে তোমার খেদমত করতে করতে, তোমার মার যৌবন গিয়েছে তোমার পিছনে হাঁটতে হাঁটতে, তোমার বাপের যৌবন গিয়েছে তোমাকে বৃদ্ধ করতে, বড় করতে। খবরদার, পিতামাতা নবীর পরে পিতামাতার স্থান।
পিতামাতাকে যে কষ্ট দেয় তার আমল আল্লাহ বরবাদ করে দেন। নবী আলাইহিস সালামকে যারা কষ্ট দেয় তাদের আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। রাসূল বললেন, কাঠ জোগাড় করো, কাঠ জ্বালাও আকলাবার জন্য। কাঠ জোগাড় করা হলো। মা বেরোলেন, কাঠ কেন? সাথে সাথে মা বলছে, আমার আকলামাকে জীবনের জন্য আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এদিকে মা বলছে, আমি মাফ করে দিলাম। ওখানে আকলামারা দিন জোরে জোরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার সাথে সাথে সেরা কানা আলী মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। বুখারীর বর্ণনা, এমন সময় দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম নাকির, আরেকজনের নাম নাকির। দুইজন এসে বসায়। তার আগে আরেকটা ঘটনা এসেছে, ওটাও সহিহ নিজার বর্ণিত। যখন কবরে রাখা হয়, মানুষের দিন একবার হয়, কবরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আল্লাহ দান করে দেয়। ওই বাচ্চাটা দেখে কবরের বাসিন্দা খুশি হয়ে যায়, তুমি কে? আমার নিঃসঙ্গ জীবনে তুমি কোত্থেকে এসেছো? ছোট বাচ্চাটা ভাবতে, আমাকে চিনো না, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার মানুষের খেদমত, আমি তোমার মানুষের সাথে ভালো ব্যবহার, আমি তোমার বিবির সাথে ভালো ব্যবহার, বিবির মহরণা তুমি দিয়েছো, আমি তোমার সেই ভালো আমল, তোমাকে কবরের জীবনে সঙ্গ দিতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করে দেন। আমিন। মানুষের হক নষ্ট করলে মানুষ যদি মাফ না করে, আল্লাহ তারে মাফ করবে না। আপনাদের দুই পাশে মিল আর মিল, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, আরো হোক, দোয়া করি। কিন্তু ইন্ডাস্ট্রি গুলো যদি জনগণের পয়সায় হয়, ব্যাংকের পয়সা মেরে হয়, যতক্ষণ জনগণ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন না। একজন লোক ৩,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নেয়, কার টাকা? কার টাকা? তুই নিজে কেন এত টাকা? কি দরকার ছিল তুমি নেয়? শোধ করতে পারা বড় যতগুলো পয়সা বাংলাদেশের সবগুলো কোটি হাজার কোটি টাকার উপরে লোন ব্যাংকে, ঠিক না বেটি? রাসূলের কাছে যখনই জানাজা আসতো জিজ্ঞেস করতেন, আল্লাহ বুঝাইন তার ঋণ আছে কিনা। ঋণ থাকলে তিনি বলতেন, আমি জানাজা পড়াবো না। তিনি জানাজা পড়াতেন না। সাহাবায়ে কেরাম উপস্থিত দায়িত্ব নিতেন। রাসূল বলতেন, শোধ করো। যেমন একজন সাহাবীর কাছে কেউ 1000 দিনার পায়, রাসূল বলছেন, আমি তার জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে, রাসূলুল্লাহ আমি 100, উনি 100, উনি 50 করে দিবেন, দাও এখন দাও, এখন দাও। কে জমা হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিতেন। আর আমাদের দেশে বড় বড় খেলাফাগুলো মারা যায়, কিছু টুন্ডা হুজুর আছে, এগুলো গিয়ে জানাজা পড়ায়। ওনার হাদিস তো পালাই নাই, আমি গিয়ে পড়ালে তো কিছু পয়সা পাবো। কিসের জানাজা? জনগণের সম্পদ লুটে যেগুলো মারা যায়, এগুলো জানাজা হওয়া উচিত না। দেশ ধনী ছিল, কিছু ডাকাত দেশকে গরিব বানিয়ে ফেলেছে। একজন লোক যদি 20,000 কোটি টাকা নেয়, মানুষ খাবে কি? গরিব মানুষের অবস্থা কি? আমাদের মানুষগুলো ধনী, দেশটা গরিব। আর ইংল্যান্ড আফ্রিকাতে গেলে দেখবেন মানুষগুলো গরিব, দেশটা ধনী। দেশের সম্পদ গুলো পুস্তক না। এখন ট্রাম্পের বিরুদ্ধে দেখেন কতগুলো কেস খারাপ হয়, দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে, কোথায় কি ডিল করেছেন সব চলে আসবে। খ্রিস্টানরা যদি এরকম পরিচ্ছন্ন হতে পারে, আমরা কালমা করে হতে পারবো না কেন? ঠিক না বেঠিক? আর ঘুষের কথা তো বললাম না। ঘুষ তো এখন এটা একটা, যিনি খান ওনার কোনো ফিলিংস নেই, কিছু আনেন, মনে হয় ওনার আব্বা ধুয়ে গেছে, আপনার কিছু আনেন। একটা মসজিদের ইমাম কলের পানি লাইন আনতে গেছে ওর সাথে, আরেকজন টুপিয়ালা হুজুর বসে আছে রমজানে। আমি তো এই ট্রেনে কথা বলতাম বসার ওখানে অফিস। তুমি মনে করলেন যাক আমার রোজাটা হেফাজত হবে, কথাটা বলার পর উনি রয়ে ভুলে দিচ্ছে, যা দিবি রয়ে দেবে। আমি রোজা রাখছি, রোজা
ভাইরা তারপরে দৌড় কিনছে কত বড় আল্লাহর ওলি সারা বেটা খুবই তোর মতো রোজাদারের জুতা দিয়ে পিঠে আকারে দাঁত ফেলে দেওয়া তুই মনে করছো রোজা রাখা অবস্থা বুঝ ধরা যায় না রোজার পরে বুঝ ধরা যায় রোজার অপমান বুঝেই নি আল্লাহকে ঠিক না ঠিক বুঝেই নাই কপালে দাঁত মানুষের হক মেরে খেয়েছে নিজের ভাইয়ের জমি মেরে মসজিদ বানিয়েছে এতিমরা কাঁদছে ভেবে তোর আল্লাহ বলছে ইয়াকুনুনা ফি বুতুনিহিম নারা তোর পেটে তুই আগুন ঢুকিয়েছিস যত মানুষ নামাজ পড়বে তোর আমল নামায় কোনো সওয়াব দেওয়ার সম্ভাবনা নাই সওয়াব দিলে তোর ভাইয়ের আমল নামায় যাবে আর ওই এতিমদের চোখের পানি তোর সব নেক আমল ধ্বংস করে দিচ্ছে মানুষের হক আগুন মানুষের হক কি আগুন খয়বরের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পিছনে একজন সাহাবী পিঠে তীর পড়ে তিনি মারা গেলেন একজন মহিলা বলে উঠলেন কি প্রশ্ন তিনি জান্নাতি রাসূল বলেন কিভাবে তুমি জানলে তিনি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ কি বলবো আপনার প্রিয় সাহাবী কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে জিবরাইল আমিন আমাকে শুনিয়েছে গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে ওই জামা আগুন হয়ে তার সমস্ত শরীর পুড়ে দিচ্ছে একজন সাহাবী সুতা তুলে ধরলেন সুতা তুলে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাদি বিদআতুন মিনান নার এই সুতা যদি আমি না বলে নেই এটাও কি আগুনের টুকরা হবে নাকি রাসূল বললেন এটাও যদি তুমি না বলে না ওইটাও আগুনের টুকরা হয়ে যাবে রাস্তায় চুরি করলেন 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না ইলেকট্রিসিটির কারেন্ট চুরি করলেন আছে না নাই কত বলা যায় কবরে যেতে হবে ভাই মানুষের জমি আত্মসাৎ করেছো এক বিঘত আত্মসাৎ করেছো 7 তবক জমির ঘাড়ে করে কিয়ামতের মাঠে চোরের কাতারে উঠবে তুমি হজ করেছো মানুষের জমি মেরে আল্লাহ জমি চোর আল্লাহ জমি চোর জমি চোর জমি ঘাড়ে করে উঠবা আমি চিন্তা করলাম এত ছোট গাড়ি এত বড় জমি হবে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক জাহান্নামের ঘাট উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবেন আমাদের রাস্তাগুলো বানিয়ে পারে না 2 দিন পরে রাস্তার সলসানা নাই কত বছর আসছে এই রাস্তায় ভালো আজকে দেখি যে রাস্তার মধ্যে কত জায়গায় ভাঙা কেউ সাইডে গেছে এই বিড়াল রাস্তা গেছে হাওয়া বানিয়ে কত রকমের দালাল বসায় এক রাস্তার পিছনে ঠিক কিনা আয়েশা কয় কি ব্যাপার আপনার রাস্তার কাজ দিচ্ছেন আমাদের সব জনগণের পয়সা ঠিক না ঠিক আখিরাতের চিন্তা দিয়ে একটু থাকতো আমার দেশটা সোনার দেশই হয়ে যেত এদেশের যে এত সমৃদ্ধ দেশ পৃথিবীর কোথাও এই করোনাতে সারা পৃথিবীর অর্থনীতি ভাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো চাঙ্গা শ্রমিকরা কি পরিশ্রম করে রাস্তায় যে কত জায়গায় ঘুষ দেওয়া লাগে তার কোন হিসাব শহরে ঢুকতে এক স্লিপ বেরোতে এক স্লিপ গরির ভিতরে ঢুকতে এক স্লিপ কক্সবাজার ঢুকতেছি ড্রাইভারের বলছি ড্রাইভার ভিতর থেকে আরেকটা উঠেছে ড্রাইভার চালা ড্রাইভার একটা জোগাড় করে যাচ্ছে স্যার এটা যদি না আমরা 20 জায়গায় দিতে হতো কিসের পয়সা না হয় কিসের পয়সা কোন নেতার পয়সা এই নেতাগুলোর পেট ফেলে জাহান্নামে দেওয়া হবে চাঁদাবাজি দিতে দিতে ড্রাইভারদের অবস্থা খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে আরেকটা লোকের জন্য নিকৃষ্ট মানের এক বুড়াকে দেওয়া হবে দুর্গন্ধ বের হতে থাকবে দুর্গন্ধে চিৎকার করবে কবরের মুর্দা বলবে তুমি কে বলবে আমার চিনো না আমি তোমার ঘুষ আমি তোমার ক্যাসিনো আমি তোমার মানুষের অবৈধ পয়সা খাওয়া আমি তোমার নারীর ইজ্জত হরণকারী মাদ্রাসায় মেয়েদের ইজ্জত ঠিক মতো রক্ষা হয় না এই সমস্ত হুজুরদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও
শিরকদার বিচার এখন হয়নি। একটা মেয়েকে আগুন দিয়ে জীবন্ত পুড়ে মারা হয়েছে। গত পরশু দিনও দেখলাম আমার এক জায়গায়, স্কুলে তো আছে, বেকারুলের সাথে ঘরের ভিতরে পড়াইতে নেই কিনা মুখাস্ত মানুষ একটু মারা গেলে তুমি বুঝবা একটা মেয়ের জীবনের সবচেয়ে দামি হলো তার সতীত্ব। ঠিক না ঠিক? সতীত্বের চেয়ে দামি আর কিছুই। কোন মেয়ে যদি সতীত্ব রক্ষার জন্য আল্লাহর কাছে সফলতা করে, তার সতীত্ব রক্ষা করবেন কে? যেমন সারা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মিশরের রাজা ফেরাউন, ওই ফেরাউনের উত্তরসূরি, সে যে কোনো সুন্দরী রমণী পেত তার শ্লীলতাহানি করত, তাকে অত্যাচার করত। স্বামী থাকলে স্বামীকে মেরে ফেলা হতো। সারা ছিলেন বিশ্ব সুন্দরীদের শ্রেষ্ঠ একজন, কুইন ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, তিনি আমার বোন। সবাই তো দিনী বোন, ঠিক না ঠিক? আপনার ছেলে আপনার ভাই হতে পারে, দিনী ভাই। আমরা আপনার সন্তান, কার সন্তান? আমার ছেলেকে আমি বলছি ভাই চলো মসজিদে চলো, ও হাসতে হাসতে বলে যাচ্ছে আমারও ঠিক আমি তোমাকে ভাইতেছি তুমি নামাজি ভাই, তুমি আদমের সন্তান, এই জন্য আমরা ভাই। তো বিবিকে তো বোন বলাই যায়। তিনি বলেছেন ইয়া উখতি, তিনি জানতেন যদি বলতো আমার স্ত্রী তাহলে ওনাকে মেরে ফেলতে সাহস করে। এবার সারাকে নিয়ে যাওয়া একান্ত রুমে তিনি মনে মনে দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। এমন রব পাইছি মনের কথাও শুনেন। আর দুনিয়ার অধিকাংশ মানুষ মূর্তির সামনে গিয়ে ধর্ণা দেয়, তাও কথা শুনে না, কি বলে কানেই যায় না। ঠিক না ঠিক? জিভটা বের করছে তো বের করেই আছে, হাত এমনি করছে তো এমনি করেই আছে। এটার কাছে গিয়ে কি করে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। তবে ওইগুলোকে গালি দেওয়া যাবে নিষেধ করেছেন কে? ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে ডাকে। গালি দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে বাধ্য করে বোঝাতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। বাপকে বলেছেন বাবা এটা সামনে তুমি কেন চোখে দেখে না, কানেও শুনে না, এটার সামনে কেন বাবা? বাবা বলছে আজ আসলাম ওকে বেটা তোমার দেবতা। কয় দেবতা দেখি খায় না, কথাও কয় না, খাও না, কথাও দেখি কয় না। কয় বাবা দেবতা বিক্রি করে আস। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় টুকরি উঠিয়ে দিল বিক্রি করার জন্য। মধ্যখানে গিয়ে সবগুলো বাঁধছে, বাইরে নিয়ে আসছে। কয় কি ব্যাপার? কয় বা দেবতারা কিনে কিনে লেগে গেছে, একটা ঘুষায় নাক কান ফাড়াচ্ছে। আপনারা কি সুন্দর করে বুঝাচ্ছেন। ছোট্ট ইব্রাহিম আলাইহিস একাই ছিলেন উম্মত, একাই উম্মত, একাই লক্ষ কোটি জনগণ প্রতিনিধি। তাওহীদের জন্য একজন দরকার, লক্ষ কোটি দরকার নাই। একজন আপনি তাওহীদ নিয়ে দাঁড়াবেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না, আল্লাহ ছাড়া কারো সামনে হাত নত করবো না। চাইবো একমাত্র কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি তোমার, ভিক্ষাও চাই তোমার কাছে। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে। বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কি নিয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আমার রব্ব, প্রথম প্রশ্ন আমার রব্ব। রব্বকে যেন রবের কথা কোরআন শরীফে সবার আগে প্রথম আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তোমার রব সবচেয়ে সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আবার নামাজের ভিতরে রব আছে না নাই? আছে। প্রথম হাত ধরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। রব বলে অ্যাড্রেস করিয়ে পরে রুকুতে গেলে রব আছে না নাই? সুবহান
উঠে রব্বানা লাকাল হামদ পড়ে, রাসূল বলেছেন সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে আরো লম্বা দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী করেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মিনুল আরদ মিনুস সামাওয়াত মিনু মা শি'তা মিন বা'দ আহলুস সানা'i আল-বাদ আনতা হাক্কু মা ক্বালা লাক রাব কুল্লুনা লাক আব আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আপনারা দেখি উঠেন না, উঠে আমি একটু উঠতে পারি। সারা রাত আল্লাহ 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 আমাদের তোমার কণ্ঠে একটু কোরআন শোনার ব্যবস্থা করে দিও। আমিন। কোরআন তেলাওয়াত করবে কে? আল্লাহ। আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। ৭০,০০০ বছর জান্নাতীরা তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কেন সে কোথায় যায়? এ হাসান কোথায় যায়? আরে আসে দেখি, দাও তো আসতেছে। আমি উঠবো। আচ্ছা, কলকাতা ঢিলা হয়ে গেছে তো। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিল। একজন বেদুইন রাসূলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে দিয়েছে। পেশাব করলে বেশি দিয়ে পানি দেবে না, কথা না? তো বালুর উপরে তো অতিরিক্ত বালু ছিল, কিন্তু তারপরেও তো পানি গড়াচ্ছে। কয়েকজন সাহাবী হাত ঢুকাইতেছে, রাসূল টের পেলেন। রাসূল বলেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, বুখারী বলেন বাশশিরু ওয়া লা তুনাফিরু ওয়াসসিরু ওয়া লা তুআসসিরু। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য এই দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে লোকটা দোয়া করলো আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যারা আমারে কিরাইতে ধরছে তার উপর রহম করেন না। এগুলো আমারে কিরাইতো যদি নবী না থাকতো। কত রহমতের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ থেকে কাউকে বের করবেন না, যে অবস্থায় আসুক। মসজিদে তো এসেছে, আল্লাহর ঘরে তো এসেছে, তাকে আলিঙ্গন করে, তাকে বুকে জড়িয়ে ধরো, ফতুয়া দিয়ে দাবা হও না, মানুষকে মসজিদ থেকে বের করা। ফতুয়া দিয়ে ভিতরে ঢুকাও, বের করো না, চলবে না। মসজিদে ঢুকাও, মসজিদে ঢুকলেই সে জান্নাতের বারান্দায় ঢুকলো, ঠিক না ঠিক? জান্নাতের কাছে ঢুকলো। রাসূল বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। সুবহানাল্লাহ। মসজিদ মানে জান্নাতের দরজা, ঠিক না ঠিক? যে অবস্থায় যা তাকে তুমি গ্রহণ করো। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হে আল্লাহ, কসম খাচ্ছি জীবনে কোনদিন নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন রাব্বাল আলামিন। আবার শ্রমিক ভাই এবং বোনেরা, আপনাদেরকে যারা ঠকায় এরা জাহান্নামী। যে মালিকরা আপনাদেরকে পয়সা কম দেয়, এই মালিকদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বুখারী হাদিস। আল্লাহ নিজে বাদী হয়ে ওদেরকে জাহান্নামে পাঠাবে। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক ব্যক্তি যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না। 2 নাম্বার
শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে না। 3 নাম্বার, স্বাধীন ভূমিকে যে বিক্রি করে দেয়। এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ নিজে বাদী হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রথম প্রশ্ন, রব্বি আল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন জবাব মুখে আসবে না। আর যদি নামাজি হন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2 নম্বর প্রশ্ন, মা দীনুক, তোমার দ্বীন কি? ইসলাম। দ্বীন কি? ইসলাম। দ্বীন মানে হলো দল, দ্বীন মানে হলো জীবন চালনার বিধান। কোন স্টাইলে তুমি জীবন চালিয়েছো? ছোটবেলায় বাচ্চাদের জন্ম তারিখ পালন করে এরকম লোক আছে না নাই? আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গুড। গুটগুটের জ্বর, মা পেটেছে হ্যাপি বার্থডে। গুটগুটে তো এটা তো স্যাড বার্থডে। আমাদের ও জ্বর শরীর পড়ে যাচ্ছে, এটা তো হ্যাপি হলো না। জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোন সিস্টেম ইসলামে নাই। এগুলো তো অনেক মুফাসসিরিন কিরাম শিরকও বলেছেন। ঠিক, যদি জন্মদিবস পালন করতে হয়, যেদিন জন্ম নিয়েছেন সেদিন রোজা রাখেন। যেমন রাসূল সোমবারে জন্ম নিয়েছেন, তিনি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। রোজা রাখতেন। সোমবারে কত বই এসেছে এরা গুহায়, তিনি রোজা রাখতেন। আপনিও রোজা রাখেন। বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। জান্নাতের দুয়ার খোলা থাকে, সপ্তাহের আমলগুলো জান্নাতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। আবার মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। ঘরে খাবার আইটেম ভালো না থাকলে তিনি রোজার নিয়ত করতেন। আল্লাহু আকবার। আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে 3টা কালো জিনিস থাকতো। চুলায় আগুন জ্বলতো না মাসকে মাস। 3টা কালো জিনিস, পানি, খেজুর আর হলো তেল। এই 3টা কালো জিনিস আমাদের মাসকে মাস ঘরে থাকতো। চুলায় আগুন জ্বলতো না। কত রকমের খাবার দিয়ে পেট বোঝাই করি, কিন্তু তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে না। সাহাবীদের অনেকের হারে সুফা, প্রায় 80 থেকে 90 জন সাহাবীর গায়ে 1 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় ছিল না। রাসূলের ঘরে খাবার হলে কিছু খাবার খেতেন, খাওয়ার পেছনে জীবন শেষ, টাকার পেছনে দৌড়তে দৌড়তে জীবন শেষ। সকালে টাকা, বিকালে টাকা, রাতে টাকা, শুধু টাকা টাকা, ঠিক কিনা? টাকার গোলাম। কিসের গোলাম? টাকার গোলাম। মসজিদে আযান হয় শুধু টাকা, মসজিদে আযান হয়, অধিকাংশ মানুষ নামাজে যায় না। মুসলমান বাজারগুলোতে ঘুরে দেখবেন মসজিদের চারিদিকে দোকান, মসজিদে দোকানদাররা অন্তত যায় না। সব দোকানপাট ভালোই চলছে, ঠিক না ঠিক? কি জবাব দিবি আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ কর। বাজারুল বায়', স্টপ ইউর টাকা বিজনেস, বন্ধ কর। অফিস আদালত সব বন্ধ কর। চালু কর। আল্লাহ জুমার দিন বন্ধ করা মানে সব দিন বন্ধ করতে হবে। নেতাকে বন্ধ করা মানে কর্মীও শেষ, ঠিক না ঠিক? কোন দলকে শেষ করতে হবে, জেলখানা নেই কারে কারে নেয়? নেতা গেলেই কর্মী এমনি শেষ। সব দিনের নেতা কোন দিন? জুমার দিন। কোন দিন? সাইয়্যিদুল আইয়ামি দিন মারা গেলে কবর আযাব মাফ। এই দিন জান্নাত খুলবেন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। আবার এই দিনই জান্নাতে ঢুকবে সবাই। সুবহানাল্লাহ। জুমার দিন আমাদের জন্য সবচেয়ে বড় দিন, ঠিক না ঠিক? এই জুমার দিন মসজিদে যায় না এরকম লোক আছে না? সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন গিয়ে না। বোনাস ভালো করে দেয় না, লাঠি উস্কা তারা ফেরেশতারা কিচ্ছু তোমার কপালে দিবে না। 5 ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য জুমা বোনাস, ঠিক না ঠিক? 2 নম্বর প্রশ্ন, তোমার
দিন জীবন ব্যবস্থা কি ছিল, সাথে সাথে আমরা বলবো আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওদের সময় আমরা পড়ি কি পড়ি না? কষ্ট হচ্ছে না? ঘুম আসে না? সামনে ফসলগুলো খুব তাজা পেয়েছে, বিছানাগুলো দেখে ঘুম আসে না? সবাই তাজা আছে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহ জিকির করে এর তাজাই থাকে, করে না আর জীবিত থাকে ওরা। সালাম একটা দিলে মাথা নড়ে, মুখ খোলে না, কারণ ভিতরে তো সব মরে গেছে। নামাজ নাই, রোজা নাই, আজরা নাই, বিশাল পয়সার মালিক, খাওয়াও নাই, চাল খায় 3 বেলা, তোর সব শেষ। কারণ জনগণের হক মারো, আল্লাহ তোর হক নিয়ে গেছে। বাংলাদেশের যে কয়টা পয়সা আছে এগুলো যাকাত দিলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ঠিক মতো যাকাত আদায় করে না, যখন মাটি চাপাতি দিয়ে আসবে তোর বাপ হাত থেকে মাটি চোখে ধরবে। যারা যাকাত আদায় করো না, ডান হাতে যারা নামাজ পড়ো না, নামাজ তোমাকে প্রোটেকশন দিবে না। ডান হাত থেকে যখন মাটি আসবে নামাজ নাই, কি করবা? বাঁচার কোন উপায় নাই। মা ফাতেমার জন্য পর্যন্ত মাটি ছোট হয়ে আসছে। একটা ঘটনা এসেছে বিভিন্ন জায়গায়, অনেকে জবাই বলেছেন, এই জন্য আমি কম বলি ঘটনাটা, অনেকে সহিও বলেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, চিৎকার করে বেরিয়ে গেছেন কবর থেকে। মা ফাতেমা কোন ফাতেমা? জান্নাতের মহিলাদের সর্দার তিনি। আল্লাহু আকবার। কবর বলে আমি কাউকে চিনি না, আমি চিনি নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আর কাউকে চিনি না, আমি নবীর কন্যা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, আমি চিনি নামাজ, আমি চিনি কোরআন তেলাওয়াত, আমি চিনি যাকাত, আমি চিনি সদকা। কোরআনের সাথে বন্ধুত্ব করো, একটা সূরাকে অন্তত বন্ধু বানাও, 30 পারা কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। সূরা ফাতিহার 60টি আয়াত মানো, 60টি জাহান্নাম তোমার জন্য হারাম করে দিবেন কে? আল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন, প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতীয় কবিতে সেরি উঠে কত সুন্দর প্রশংসা করেছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে দিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ কবুল করো, আমিন। কি সুন্দর প্রশংসা। কবি কে বলে কবি, ঠিক কিনা? এখানে কলম চালিয়েছে, শোনা বলছে। আর আমাদের দেশে এখন কবি আছে, সদরঘাটের সামনে স্যান্ডেল কতগুলি হাত হয়ে আছে, আকাশের উপর দিয়ে কাউ বউ গেছে, মনে করে জুতা দিয়ে কবি দাঁত পুরো ফেলা হবে, ছন্দ নাই, কিচ্ছু নাই, কবিতা আরেক কবি তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বউ, ঝাড়ু দিয়ে পিঠে ঝাড়ু দিতে যাবে কবি শুরু। কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেটা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে অসীম রাতের শূন্যতা ঘেরি, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি। আল্লাহু আকবার। আল্লাহ ফররুখের কবরকে জান্নাত বানায় দেন, আমিন। কি সুন্দর তিনি কবিতা লিখেছেন।
আল্লাহ প্রশংসা করে রেখেছেন সুবহানাল্লাহ 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 আকাশে সুনীল চাঁদ আঁকা জমিনে সবুজ গেলা সুবাসে মাখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনই শীতে কাঁপে থরথর এখনই গ্রীষ্মে ঘামে কলেবর সজল সাগর নীরব বোধর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো কবিতা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ঠিক না আমরা সকলে দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা দেখবি যদি আয় 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 তোরা দেখবি যদি আয় আমার নবীর মদিনাতে আল্লাহর রহমতিনের রাতে সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায় তোরা দেখবি যদি আয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোলাম মুস্তাফা লিখেছেন তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলকে নিয়ে যারা লিখেছেন কবিতা শ্রেষ্ঠ হয়েছে কবরের সম্বল এগুলো আপনি কি লিখছেন আপনার এই লেখাগুলো যত মানুষ পড়বে তত মানুষের হয় সওয়াব হবে না হয় গুনাহ হবে একজনের গালি দেয় এখন ফেসবুকে আছে না আছে কথা বললে কেন আছে যত লোক তোমার গালি পড়বে তোমার গুনাহগুলো তোমার সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে যাকে তুমি গালি দিয়েছো তোমার সওয়াবগুলো তার আমলনামায় যাবে যত লোক পড়বে তত লোক কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে ঠিক কত বাজে বাজে লেখা লেখে এগুলো আর কোনো কাজ নেই এগুলো আখিরাতে নাই কলম চালাতে সঠিকভাবে চালাবা সবকিছু রেকর্ড করছেন কে আল্লাহ আল্লাহ রেকর্ড করছেন দুই নাম্বার বলা হবে মা দিনু বলবেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ছাড়া আমার কোনো দিন ছিল না তারপরে বলেন মান নবিয়্যু তিনটা প্রশ্ন রাসূলকে নিয়ে মান হাদা রাজুল উনি কে দেখেন রাসূলের আকৃতি রাসূলকে দেখে নামাজ পড়েছি রাসূলকে দেখে রোজা রেখেছি মাথায় চুল দেখেছি একদিন লম্বা দিকে বাড়তি আছে না নাই কোথায় পাইছে সুন্নাহ এটা তো রাসূল বলেন না রাসূল বলেছেন ওহলুকুহু কুল্লা উতরুকুহু কুল্লা রাখে এক রাতে রাখো সমান ভাবে রাখো কাটলে সমান ভাবে কাটো একদিকে লম্বা একদিকে বাড়তি এর জন্য ক্ষতি কাল বিকাল ক্ষতি হবে পোলাপানা এখন স্টাইল নিচ্ছে ফুটবল দেখতে ওই ফুটবলারদের নিজেদের কোনো তালগোল নাই আজকে স্টাইল কালকে ওই স্টাইল ঠিক কি না রাসূলের কইছে যে লম্বা আর কালে সাইজা বেল করে আপনি সিদ্ধি না হইতে থাকে ঠিক এটা পাগল সব কখন কি করবে গায়ে টাকু আইকা কুত্তা তো ডাকে ঠিক টাকু যারা আগে ওদের উপর কন্টিনিউয়াস লানত করতে থাকে ঠিক যারা টাকু আগে ওদের আল্লাহ ওয়া রাসূলের সহিহ হাদিস আর টাকু যারা আগে সারা শরীরে বিষ ব্যথা ছড়িয়ে যায় এসব ছেলেদেরকে নিজেদের আদর্শ বানানো নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ কান ফোলায় না ফোলায় কানে দুল দেয় আছে 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 হাত পা পিলা ঘুরে মনে হয় বড় সুন্দর লাগে হাত পা তো বড় মেথড কি মেথড আমরা আগে দেখতাম যে মেথডটা কি করে কথা বলেন হাতে একটা ডান্ডা আর হাত পা দিয়ে আসতো ঘুষাত করার জন্য এই সংস্কৃতি পেলি কোথায় হাতে ব্যস্ত না এগুলো আমরা করবো সৌন্দর্যের জন্য এই যে সবুজ হাতে দুইটা আমি একটা করে নেব সৌন্দর্য রাখতে তো না কিন্তু একজন বসে আছেন ঢাকাতে তিনি টেলিভিশনে অ্যাড দেন তিনি ভবিষ্যতে জানেন অতীত জানেন আরো আসতে না নাউযুবিল্লাহ যে সমস্ত টেলিভিশন গুলো একে দেখাও তোমরাও কবিরা গুনাহ করছো ওই ভণ্ড যদি ভবিষ্যৎ জানে তো নিজেরটা জানো না কেন আংটিতে ভাগ্য ফিরায় বসে বসে আংটির ব্যবসা করে ঠিক না ঠিক পাথর বিক্রি করে খায় বসুন্ধরায় বোঝা টেনে খা তাও তুই মাপ পাবি
তুই ভবিষ্যৎ জানোস কেমনে মূর্খ। চেহারা দেখি তিনি অন্তরের খবর বলে কত বড় কুটকুটি তিনি। আল্লাহ সমস্ত দজ্জালদের থেকে হেফাজত করেন। আবার টেলিভিশনে বসে থাকে মানুষের ভাগ্য বলে, সকালে ফোন করলেন রাশিফল মহাজাত মোহাম্মদ কুটকুটালি বন্ধ আমার নাম। ভারতের উৎকট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি ধারণ করে আছেন। একজন মেয়ে ফোন করলো, হ্যালো স্যার আমার নাম হলো উর্বশী, আপনার জন্ম কবে? ডিসেম্বর, আমি উত্তর আসি। স্যার আমার আজকের দিনটা কেমন যাবে বলেন তো? স্যারে হ্যাঁ আপনার দিনটা তো খুব ভালো, তবে আপনি আসর আগে বের হবেন। আসর তো বলো না, বিকালে আগে বের হবেন। আপনি বের হলে সতর্কতার সাথে বের হবেন, খুব নসিহত দিয়ে ছেড়ে দিবেন। ওই মূর্খ যখন টেলিভিশন থেকে বেরিয়েছে, রিক্সা তার ঘাড়ের উপর দিয়ে চলে গেছে। তিনজনে তার হসপিটাল। কি ব্যাপার স্যার, একটু আগে আলোচনার ভবিষ্যৎ করলেন, আপনার ঘাড়ের বিরুদ্ধে কাঁদবে কই? কত বড় বাটপার গুলো বসে আছে। রাসূল বলেছেন এদের কাছে গেলে 40 দিনের ইবাদত শেষ। এদের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলেছেন আমার সাথে তারা কুফরি করে। আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। কোন বিপদের আশঙ্কা করবেন, কুল আল্লাহ নাস ফালাক পড়ে বের হন, বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলেছেন যখনই কেউ এই তিনটা সূরা পড়ে শরীর ফু দেয়, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে গার্ড দেয়। সামনে নিচে ডানে বায়ে পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট সামনে আর পিছনে গার্ড থাকে, ঠিক না ঠিক? খুব বেশি হলো যদি একটা হেলিকপ্টার ঘুরে, কিন্তু যখনই আপনি এই তিনটা সূরা পড়বেন আপনার চারপাশে ফেরেশতার গার্ড। সুবহানাল্লাহ। একটা ফেরেশতার সাইজ কত? পাহাড়ের সমান। পাহাড় বলছো, ও আলোচনা শুনে দেখো না, সবচেয়ে ছোট ফেরেশতা পাহাড়ের সমান। এরকম 5 জন ফেরেশতা যদি 5 দিকে খায়, আমেরিকার সব ড্রোন দিয়ে তো আপনার কাছে পৌঁছা সম্ভব না। কি প্রোটেকশন কার কাছে চান? কার কাছে চাইবো? কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আবার রাসূল যখন ঘর থেকে বের হতেন, নামাজের জন্য একটা দোয়া পড়তেন, পড়ে আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি نورا اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين الله اكبر আমার চোখে নূর দেন, আমার মগজে দেন, আমার হাড়ের অস্থিমজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, ডান থেকে বাম থেকে, পিছন থেকে সামনে থেকে, উপর থেকে নিচ থেকে শুধু নূর দেন। আর যেদিন আমি মারা যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরে দিবেন, আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। রাসূল বলছেন মৃত্যুর বহু আগে বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। মিম্বারে বসে বলছেন আমার কবর আর আমার মিম্বার মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। তখন তিনার মৃত্যু হয় নাই। বহু আগে বলছেন মা আয়েশার ঘরটা রাসূলের কবর, সেই কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাত। 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে? আপনি যদি রাসূলকে ব্যবসা বাণিজ্যের সব কারণ অনুসরণ করেন, এক মুহূর্তে চিনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানো প্রশ্ন করবেন ফেরেশতাকে দিয়ে, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে তোমাদের জন্য নেতা বানানো হয়েছে? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যদি এটা না জানেন আপনি বলবেন আমার নেতা, তোমার নেতা সাদা মাথা, সাদা মাথা। ঠিক ঠিক। আইরে নেতা, কত নেতা, নেতা শেষ নেতা। অমুক নেতা সালাম দিন, অমুক নেতার কাছে যান। নেতা এমনি সালাম দিতে পারে না, কাগজে সালাম দেয়। এমনি নেতা সালাম ভুল, ঠিক না ঠিক? এমনি সালাম ছিল কারণ আমাদের গেলে না সালাম শুদ্ধ।
নামাজে তো যায় না, নামাজে যায় বলছে দেখানোর জন্য যায়, ঠিক কিনা? আপনি যে কোনো মসজিদে একটু মনোযোগ দিয়ে নামাজ পড়লে সালাতটা সহি হয়, ঠিক না বেঠিক? কারণ প্রত্যেক ইমাম নামাজ শেষ করার সময় কি দেয়? আসসালামু আলাইকুম। এমন একজন ইমাম কি আছেন যার সালাম ভুল আছেন? কেউ? তেলাওয়াতে হয়তো একটু দিয়ে একটা হতে পারে, মাখরাজের এদিকে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের 100% ইমামের সালাম সহি, ঠিক কিনা? সালাম শিখতে পারলেন? এই কবরে গেলে সালামের দরকার আছে না নাই? কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কি দিবেন? আসসালামু আলাইকুম। এটা জানে না অনেকেই। এটা করতে গিয়ে আসবো। আরে চুমা দিবিতে জীবিত মানুষের কপালে চুমা দিবি, রাসূল চুমা দিতেন। কাউকে ভালোবাসলে রাসূল কপালে চুমু খেতেন, আবার রাসূলের কপালে সাহাবায়ে কেরাম চুমু খেতেন, হাতে এখানে খেতেন। আলহামদুলিল্লাহ বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা বুকে চুমু খেতেন। এমন কোন জায়গা ছিল না হুসাইনের মুখে যেখানে রাসূলের চোখ পড়েনি। আল্লাহু আকবার। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন রাসূলের লাশ এখানে পড়েছে, সেটা জান্নাতে। সুবহানাল্লাহ। রাসূলের ফুল ছিলেন দুইজন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হুসাইন রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ, আমার এই দুই নাতি জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। ছোট মানুষগুলো জান্নাতের ফুল, এদের সাথে রুক্ষ ব্যবহার করো না, এদেরকে পিটায়ও না, হেফজখানায় বিভিন্ন মাদ্রাসায় এদেরকে পিটায়ও না, খবরদার। বিভিন্ন স্কুলে পিটানো হয়। ঠাকুরগাঁয়ের এক মহিলা স্কুল ছাত্রদের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। যদি ইসলাম থাকতো দেশে, ওই মেয়ের কারো ছিঁড়া হতো এইভাবে কামড়ায়। জখমের বদলে জখম পড়াচ্ছে আমরা রহমান রাহিম, পিটায়া ছেলের গায়ের কামড়া তুলে নিচ্ছে। আছে না? আছে। কথা বল না কেন? আছে। আমি গিয়েছি জামালপুর সার ফ্যাক্টরিতে, ভিতরে একটা ভালো হেফজখানা আছে। আমাদের দেশে অনেক যোগ্য হাফেজ আছে, সারা পৃথিবী বিখ্যাত হাফেজ আছে না? আছে। সারা পৃথিবীতে কম্পিটিশনে ফার্স্ট আমাদের হাফেজ। শুধু সাকিব না, সাঈদ আর অনেকগুলো আছে। আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা বাড়িয়ে দেন। আমিন। কিন্তু কত বেদনার সাগর পাড়ি দিয়ে ছেলেগুলো এই জায়গায় পৌঁছেছে। আমাকে বিচার দিল ইঞ্জিনিয়ার সাহেব, ওনার ছেলেকে দিয়েছে একজন ধারায়, হুজুর এক সপ্তাহ পুরো আমপাড়া মুখস্থ করছে আমার ছেলে। সুবহানাল্লাহ। দেবী ছেলেটা একটু দুষ্ট হয়, যেগুলো দেন না এগুলো দুষ্টামি করবে, এগুলো তো নিজেই বলে। দুষ্টামি করার কারণে হুজুরের পিটতে পিটতে হুজুরের রোগী খুলে গেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, কেন অসুবিধা নাই, জুব্বা বড় ছিল। আমাদের তো জুব্বা বড়, রোগী খুললে সমস্যা নেই। যাদের ওই যে বেল বটম শার্ট, এদের না খুললে সমস্যা। সেজদায় গেলে মুড়ি দিয়ে কি বাইরে সতর ঢেকে তারপরে নামাজে আসবা। ছোট গেঞ্জি গায়ে দিয়া আর নাভির নিচে প্যান্ট একটা করে নামাজে যাও, তুমি সেজদায় গেলে পিছনে আরেক লোকের জোশ হয় না? বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেছি, আসরের এক মুরব্বি কয়, বাবা এই সব এটা তো সবার সামনে থেকে ওই ছেলেটাকে বুঝাইতে হবে, আপনি তার সাথে রুক্ষ ব্যবহার করা যাবে না। নামাজ শেষ করার পর একটা হলো, আপনি শুনো এদিকে আসবে, তুমি নামাজ পড়তে আসছো, ছোট থেকে আসবা। রাসূলের নাসের একটা বর্ণনা, পিছন লম্বা জামা পরবেন। রাসূল বলছেন পিছন লম্বা জামা পরবেন, তাহলে তাকওয়া রক্ষা পান। প্যান্ট যত ঢিলেই হোক, সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না। পিছন যদি লম্বা থাকে তাহলে পিছনে একটা ঢাকা পড়ে গেল, ঠিক না? পিছন লম্বা জামা পরবা। বাবা মসজিদে আসলে মনটা নরম করে দেন কে? আল্লাহ। আপনি ওর সাথে ভালো ব্যবহার করবেন। ওর হয়তো পিছন বেড়ে গেছে, সামনে বেড়ে গেছে, কিন্তু তো জানে না তো আল্লাহকে সেজদা দিচ্ছে, ঠিক না? ওকে আদর করে বলবে, এই বাবা আমারটা আমি বলছি তোর বাপে। এটা পদ্ধতি। পদ্ধতি হলো আপনি স্নেহ করলে ভালোবাসা পাবেন, ঠিক কিনা? স্নেহ করবে তো আপনাকে সম্মান দিবে, ঠিক না? ঠিক। আর যদি আপনি স্নেহ না করেন, ওরে কথা দেন, ও কি দিবে? কথা দেয়। আপনি যে কোনো মানুষকে সম্মান করতে শিখেন,
এটা হলো ইসলামের রুল। রাসূলুল্লাহ জারির রাদিয়াল্লাহু বলছেন, জারির তোমার নামাজ খুব সুন্দর, দেখেন পরামর্শ কাজে দেখেন, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাও। জারির বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সেই থেকে আর কোনদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশংসা করেছেন, আমার নামাজ সুন্দর। তারপরে আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, কোন নেতাকে মেনেছো, কোন নেতার সুন্নাত অনুযায়ী ব্যবসা করেছো, কোন নেতার সুন্নাত অনুযায়ী বিবির সাথে দুর্ব্যবহার করেছো, বিবিকে সময় দেন, এরকম ব্যবসায়ী আছে না নাই? আমার নবী 9 জন বিবির সাথে দৈনিক 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। সকালে একবার ফজর পড়ে সবার ঘরে যেতেন, সন্ধ্যার পরে একবার, আর রাতে শোয়ার সময় যে বিবির ঘরে শুতেন ওই বিবির ঘরে সব বিবিকে ডেকে এনে সমাবেশ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যস্ত উনি, মহা ব্যবসায়ী। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যান, আর 12টার সময় এসে ক্লান্ত। কি জন্য এসে ব্যবসা করো? কাজ করার জন্য। ওই মেয়েটার সাথে কোনো কথা বললো না, ঘরের খবর নিল না, কোন পরামর্শ নেন না, তার থেকে বিবির পরামর্শ নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বিবিদের থেকে কথা শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা না আসলে হাদিস পড়তেন না। আরেকদিন বলবো, 12টা হয়ে গেছে। আজকে যদি না ছাড়েন আরেকদিন চিন্তা আসবো না। সবুজ বলেছে আরো আগে দিবে, মিজানুর রহমানকে নিয়ে আসবেন। হ্যাঁ, মিজানুর রহমান আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনাকে খুব মিস করে। আমাকে ফোন করেছে গতকালকে না গত পরশু দিন দেখেছেন ফোন। আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুন। আমি সবাইকে ভালোবাসি, যারা কোরআনের কথা যতটুকু বলে আমি সবাইকে ভালোবাসি। এটাই হওয়া দরকার। আমি মামুনকে ভালোবাসি, আমি হাফিজুরকে ভালোবাসি, আমি বেলালিকে ভালোবাসি, আমি ভালোবাসি আমার আলামিনকে, আমার হামদাকে, আমার মিজান তো আছেই। তারপরে যতটুকু ওয়াজের ময়দানে কথা বলছেন, আমি কাউকে ঘৃণা করি না। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেয়। চিৎকার করবো না আমি? প্রত্যেকে তো কিছু কোরআন কথা বলে, আল্লাহ সবার জ্ঞানকে বাড়িয়ে দেয়। বলো না আমি? আমি যেটা বলতে পারি না, আমার ভাই আমি সুন্দর পরিষ্কার বলে। ঘৃণা করার দরকার। আবার আমাকে খুব অনুসরণ করে আমার মোলা নাজিম, আমি খুব স্নেহ করে থাকি। এরকম সারা দেশে আলহামদুলিল্লাহ আপনাদের মানিকগঞ্জে আছে 2টা ছেলে, খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, সিদ্দিকা, সিদ্দিকের 2 ভাই খুব সুন্দর বলে। আল্লাহ সিদ্দিকের হায়াতকে দারাজ করে। আমার আগে যে আজকে ওনার কথা শুনেছি হাফিজ ভাই, কি নাম ওনার? হানিফ ফারুক। খুব সুন্দর কথা। আল্লাহ হানিফ ফারুক ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেন। লুৎফুর রহমান সাহেব অসুস্থ, আল্লাহ আপনাদের সামনে কামনা নসিব করে দেন। প্রত্যেকে ভালোবাসতে শিখে, আপনার পরিচয় যত বড় হবে আল্লাহ তত বেশি রহমত ঢেলে দিবেন। ঠিক কি না? 3 নাম্বার, কোন মানুষকে নেতা মেনেছো? তৃতীয় নাম্বারে বলবে মান নবী, তোমার নবী কে ছিলেন? এটা এখন বলছেন, কিন্তু ওই সময় যদি আপনি নামাজি না হন, কোরআনী আন্দোলন নবীর দল যদি না করেন, মুখে উত্তর বলে আসবে না। এই জন্য নবীর দল যেখানে আমরা আছি, জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যখন এই উত্তর দিবেন, উপর থেকে আওয়াজ আসবে ইফতাহলাহু বাবাল জান্নাত, তার জন্য জান্নাতের দুয়ার খুলে দাও। আমিন। ফাফরিশু ফিরাশাল জান্নাত, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। তাকে বলা হবে নো কানো মিরুস, বাসের ঘরে জামাই যেমন আরামে ঘুমায় তুমিও তেমনি ঘুমাও। আল্লাহু আকবার। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আমিন। আর চিৎকার করে বলেন আমিন। আর যাদেরকে জিজ্ঞেস করা হবে, আমার রব বলবে হালা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। মান হাদার রাজুল, চিনি না। মান নবিয়্যু, মানুষ বলতো মুহাম্মদ, আমি জানি না। মানে রাজুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষকে দেখে দেখে জীবনে চলেছো, যারে পাইছি তারই ধরছি। আছে না নাই? আছে। কত
মানুষকে স্টাইল, কত স্টাইল মানুষ ফলো করে, একজনের স্টাইল ফলো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনিস্ট। পৃথিবীর এমন কোন সৌন্দর্য নাই যেটা আল্লাহ আমার নবীকে দেননি। সুবহানাল্লাহ। চোখে সুরমা দিতেন, কি দিতেন? সুরমা। মাথায় দিতেন তেল, মাথায় কি? তেল। তেল। দাড়িতেও তেল। চুলগুলো ঘাড়ের উপরে বাঁকা হয়ে থাকতো। রাসূলের সুন্দর ঘাড়ে যখন কালো চুলগুলো বাঁকা হয়ে থাকতো, মনে হতো ঘাড়ে কালো গোলাপ ফুটে আছে। কি আনন্দ সৌন্দর্যের অধিকারী তিনি, কখনো দুর্গন্ধ প্রশ্রয় পেত না। দুর্গন্ধ তো দূরের কথা, যেদিক দিয়ে বের হতেন দুই পাশে সুখান পড়ে। কোন সন্তানের মাথায় হাত বুলালে মাথা থেকে আতরের ঢাল বেরিয়ে আসতো। চন্দনের আতর সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন হাদিয়া পেলেই একবার দুইবার করে মানুষকে দান করে দিতেন। সবচেয়ে বেশি দান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ফিরাতেন না, যা চাইতো তাই দিত। যদি না দিতেন বলতেন আরেকটা চান, আরেকটা চান, আরেকটা চান। একজন ভিক্ষুক এসেছে, বলছে হুজুর কিছু দিরহাম দেন। কিছু দিরহাম দেন। রাসূল বলছেন দিরহাম এখন আরেকটা চান। বলছে রাসূল জামা না, জামা দেন। এটা জামাও নাই, দেন আরেকটা চান, আরেকটা চাইলেন। এরপর রাসূল দেখলেন ওর জামাটা খারাপ, বলছে এদিকে আসো, তোমার এটা খুলে দাও, আমি সেলাই করে দেব। আল্লাহ সুবহানাল্লাহ বলে ইচ্ছা করো না। ভিক্ষুক দেখলেই তো আমাদের মেজাজ দেখা দিবে, 5টা আওয়াজ করবে, 20 ওয়াজ পরে করেন না, পারলে দেন, না পারলে হাত বন্ধ রাখেন। ঠিক কিনা? ঘোড়ায় চলে আসলো, ফিরেও না। বাবা সায়লা ফালা তানহার, মা বাবার জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না, চোখ নিয়ে কথা বলো না। ওয়া আম্মা সায়লা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবে জানি না, জানি না, জানি না, আওয়াজ আসবে ফাফরিশু ফিরাশান্নার, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে দরজা খুলে দাও। বিকট চিৎকার করবে। ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কোন মানুষ কোন ব্যবসা বাণিজ্য করতে পারত না, সব পাগল হয়ে যেত। ওই চিৎকার শুনে কিছু প্রাণী যায়। এই জন্য দেখবেন কবরস্থানে কোন গরু বাঁধলে রশি ছিঁড়ে চলে যায়, ছাগল বাঁধলে রশি ছিঁড়ে চলে যায়। এগুলো ভাববেন না কবরস্থানে। কবরস্থানকে চারপাশে একটু রক্ষণাবেক্ষণ করে রাখবেন, যাতে প্রাণীগুলো না ঢুকে। কবর উপরে বিল্ডিং বানানো, চুল কাম করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা, আলীকে গিয়ে মদিনায় নির্দেশ করেন, আলী যত কবরের উপর উঁচু জায়গা আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবরের জীবনকে সুন্দর করে দেন, আমিন। দোয়া করব আল্লাহর কাছে। প্রথম দোয়াটা শিখিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই 6টা শব্দ, এটা প্রত্যেক দিন সালাম ফিরানোর আগে সকল সাহাবায়ে কেরাম পড়তেন। যেন আল্লাহ এর নাই আমরা পড়ব, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এটার সাথে যোগ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর সকল ফিতনা থেকে আপনার কাছে পানা চাই, আমিন, আমিন। দুনিয়ার ফিতনা থেকে পানা চাই। সুবহানাকা, বলেন সুবহানাকা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করবেন। আমি জানি আপনাদের এনার্জি আছে, কিন্তু উচিত হবে না। একটা গজল গান হুজুর, হুজুর একটা ইসলামিক গান, ইসলামিক হুজুর একটা গজল, গজল গজল গজল, না 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 গজল না হুজুর, একটা গজল, গজল বলো, তোমরা বলো কোনটা? কালেমা শাহাদাতে আছে আল্লাহর, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি,
শাহাদাতে আছে। আল্লাহর জ্যোতি ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সেটাতে সাম্য মৈত্রী এনেছি, আমরা বিশ্বে করেছি খ্যাতি, আমরা সেই সেটাতে আল্লাহ কবুল করো। আমরা দোয়া করবো এখন, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া হবে সবার জন্য, বিশেষ করে সবুজের আব্বার জন্য তোমরা দোয়া করবা, বিশেষ করে আমার বাবারা দোয়া করবেন আপনারা সবাই।